অনির্বাণজির জন্মদিন, এই উপলক্ষে আমাদের এখানে সকলের সমবেত হওয়া। দুটি বই প্রকাশিত হবে আজকে। শ্রীমৎ অনির্বাণের অগ্রন্থিত প্রবন্ধাবলীর সংকলন দেশের ও দশের কথা, সেই বইটি, এবং শ্রীমৎ অনির্বাণের পশ্যন্তিকা এর দ্বিতীয় সংস্করণ। এছাড়া আজকে যে স্মারক বক্তৃতা সেটি দেবেন শ্রদ্ধেয় শ্রী সন্দীপ মজুমদার মহাশয়, আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রী বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়। আরেকজনেরও জন্মদিন আজকে। আমাদের শ্রী অরবিন্দ ভবনের একেবারে প্রথম দিককার প্রাণপুরুষ, এখনও তিনি আমাদের মধ্যে অত্যন্ত উজ্জ্বলভাবে উপস্থিত, হিমাংশু নিয়োগী মহাশয়, তাঁরও জন্মদিন আজকে। সুতরাং আজকের এই দিনটিতে, এই বিশেষ দিনটিতে আমাদের সকলের এই সমাবেশ, এর ভেতর দিয়ে খুব স্বাভাবিকভাবেই আমরা যেন ভগবানের কাছে নিজেদের নিবেদন করার একটি সুযোগ পাচ্ছি। আপনারা জানেন শ্রীমৎ অনির্বাণ একজন আশ্চর্য সাধক ছিলেন। তিনি খুব সুনির্দিষ্টভাবে একটি সাধন ধারার সঙ্গে যুক্ত ছিলেন, একটি আশ্রমের সঙ্গে তার সংযোগ ছিল, অথচ তার ভেতরে এমন একটা প্রকৃত সন্ন্যাসের প্রেরণা ছিল যে এমনকি সন্ন্যাসী সংঘের ভেতরে থাকতে থাকতেও তার মধ্যে একটা বৈরাগ্যের প্রেরণা সদা ক্রিয়াশীল ছিল। সেই জন্যে একটা সময়ে তিনি আশ্রম ছেড়ে বেরিয়ে পড়েন। যতদিন আশ্রমে ছিলেন অত্যন্ত নির্দিষ্টতার সঙ্গে প্রত্যেকটি নিয়মকে মেনে, গুরুর আদেশকে পালন করে আশ্রম পরিচালনা করেছেন। সেই সময়ে এই আসাম বঙ্গীয় সারস্বত মঠ, যে আশ্রমের সঙ্গে তার সংযোগ, সেইখানকার যে মুখপত্র আর্য দর্পণ, সেই আর্য দর্পণের সম্পাদনা করেছেন তিনি দীর্ঘ 12 বছর। এই আর্য দর্পণে তাঁর বৈশিষ্ট্য ছিল যে এই আর্য দর্পণের কোনো রচনাতেই লেখকের নাম থাকতো না। তবুও সেই অজানা যে লেখা, তার ভেতর থেকে অবশেষে বিশেষ চেষ্টার ফলে তার লেখাগুলিকে আলাদা করা গেছে, এবং আজকের যে বইটি প্রকাশিত হচ্ছে, যে বইটির ওপর আলোচনা, সেটি শ্রীমৎ অনির্বাণের অন্যান্য প্রকাশিত গ্রন্থের থেকে একটু স্বতন্ত্র, দেশের ও দশের কথা। সেইটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে শুনব শ্রদ্ধেয় শ্রী সন্দীপ মজুমদার মহাশয়ের কাছ থেকে। প্রথমে বই দুটির উদ্বোধন আমি শ্রী অনুরাগ বন্দ্যোপাধ্যায়, ওভারম্যান ফাউন্ডেশন ট্রাস্টের প্রাণপুরুষ, তাকে অনুরোধ করছি মঞ্চে আসবার জন্যে। দুটি বই প্রকাশিত হবে, দেশের ও দশের কথা এবং পশ্যন্তিকা গ্রন্থের দ্বিতীয় সংস্করণ। এই দুটি বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করছেন শ্রদ্ধেয় শ্রী বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়।
দেশেরও দশের কথা আর্যদর্পণে প্রকাশিত, এখনও পর্যন্ত গ্রন্থাকারে অপ্রকাশিত রচনার সংকলন। এটি দ্বিতীয় বই পশ্যন্তিকা, তার দ্বিতীয় সংস্করণ। এবারে আমি অনুরোধ করব শ্রী দুলাল কুমার পাত্র মহাশয়কে, তিনি একটি কবিতা নিবেদন করবেন, স্বরচিত কবিতা। শ্রীমৎ অনির্বাণকে উদ্দেশ্য করে এই কবিতাটি লেখা হয়েছে। নমস্কার। নমস্কার শ্রদ্ধেয় সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি গৌতমবাবু, সকলকে আমার প্রণাম। শ্রীমৎ অনির্বাণের চরণে প্রণাম, মা শ্রী অরবিন্দের চরণে প্রণাম, সকল বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের চরণে প্রণাম, আর সকলকে আমার শুভেচ্ছা ভালোবাসা যথাস্থানে জানিয়ে শ্রীমৎ অনির্বাণের প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। ঋষি অনির্বাণ। ময়মনসিংহের আদিগন্ত মাঠ, আল পথ ধরে হেঁটে চলে সে, বয়স কতই বা বড়জোর নয়। সহসা আগে আগে চলেছে কেউ, কোথা হতে এলো ওই মেয়ে, চরণ বিক্ষেপে যেন পদ্ম ফোটে তার। একবার ফিরে চাইল সে অপরূপা, স্ফুরিত অধরে মৃদু হাসি, তারপর মিলিয়ে গেল কোথায় কে জানে। বালকের তন্ত্রীতে বাজে অকরুণ, কে ওই বালিকা, হৃদয়ে রেখে গেল মহাকালের ইশারা। শুরু হলো বালকের সাধনা, জীবনের প্রতি পলে খুঁজে ফিরেছিল তাকে। কত না সোহাগ ভরে ডেকেছে কত নামে, হৈমবতী, কাবেরী, অদিতি, কাজরী। বৈরাগ্যের হোমানল জ্বলেছিল বয়ঃসন্ধির দুঃসহ দিনে, গুরুগৃহে গেল তাই চলে। গুরুর প্রজ্ঞা দৃষ্টি চিনে নিল সে খাঁটি হিরে। জ্ঞানের সাধনায় হতে হবে ব্রতী, এখন যেতে হবে তাই বহু দূরে। বেদ বেদান্ত ষড়দর্শন আদি শত শত শাস্ত্র মন্থনে কেটে গেল আরও কতকাল, তবু পেল না দেখা সেই অনঙ্গ রেখার। জ্ঞানবৃদ্ধ যুবক এবার গুরুচরণে নিল ঠাঁই, কত না কঠোর দায়িত্বভারে বয়ে চলে সময়ের নদী। নানা দায় এসে জড়ায় প্রতিপদে, বুকের ভিতরে তবু পিপাসা অমলিন। একদিন যেতে হবে চলে ছিন্ন করেই নাগপাশ। প্রদোষ আধারে সেদিন ঝড় উঠেছিল আকাশ জুড়ে, সশব্দে হলো ভূপাতিত আশ্রমদ্বারের সেই মহিরুহ। যুবক অজানা পথে নামে, পিছে রইল পড়ে মহান্ত পদ। ধ্যান মৌন হিমালয়, অমোঘ আহ্বান তার, তুষার শুভ্র বুকে তার, গড়ে হৈমবতী অনিকেত যুবা। তবু কোথা সে রূপসী দিগঙ্গনা। এরপর শুরু হলো নূতনতর জীবন ছন্দ, কত না বিদুষী রমণী করে অর্পণ শ্রদ্ধাভার অনির্বাণের করকমলে। একদিন উষাকালে পণ্ডিচেরির দ্রষ্টা ঋষির মহাগ্রন্থ দিব্যজীবন সামনে রয় অনুবাদ অভিলাষে। কোনো অভিধান কাছে নাই তার, তবে কেমনে হবে এই দুর্গম পথপার। সহসা আলোর অক্ষরে উঠল ফুটে নচিকেতার অভিপ্সা, সেই যে শুরু হলো আর থামা নেই। সমাপন হলো জীবন্ত অনুবাদ, নূতনতর দিব্যজীবন। ময়ূখ লেখনী দিব্য ধারায় করে কত না নূতন সৃষ্টি। বেদ মীমাংসা গীতানুবচন, পথের সাথী উত্তরায়ণ। গুণগ্রাহী ভক্ত শুধু নয়, বিদগ্ধ পণ্ডিতেরও প্রিয় বয়স্য তিনি। পেয়েছ কি দেখা সে দেবীর, বুকের গভীরে করেছ লালন যাকে। ফোটে মুখে মৃদু হাসি তার, এ দেখা সে দেখা নয়, চাই গভীর অন্তর্দৃষ্টি সে দেখায়। অচিন লোকে চেতনার যাত্রায় পেয়েছি নিত্য সামরস্যা হৈমবতী যোগিনী উমাকে। সুরসুধাকর দিলীপ কুমার স্মৃতিচারণে তাঁর করেন ধন্য। ক্ষীণ তনু তবু লেখনী যে বজ্রবহ,
মম অন্তরে জ্বেলেছিলে দীপালোক, অনির্বাণ শিখাসম ঋষি অনির্বাণ, প্রণতি জানাই শ্রীচরণে তার। নমস্কার। শ্রীমৎ অনির্বাণকে শ্রদ্ধা জানিয়ে শ্রী দুলাল কুমার পাত্র যে কবিতাটি আমাদের শোনালেন, তার মধ্যে খুব সংক্ষেপে শ্রীমৎ অনির্বাণের সমস্ত জীবনটিই যেন বিধৃত রয়েছে। আশ্চর্য মানুষ, একটি ঘটনার উল্লেখ না করে পারছি না। একবার তিনি তো অনেক জায়গায় থেকেছেন, কোথাও থাকবার সময়ে সম্ভবত বর্তমান ঝাড়খণ্ডের কোথাও, রাঁচিতে হয়তো থাকবার সময়ে তার ভীষণ আগ্রহ জাগলো কিভাবে গাছগুলো ধীরে ধীরে বেড়ে ওঠে। নানান কাজে সেরকম সময় ছিল না, সমস্ত কাজ সরিয়ে রেখে তিনি ওই গাছের পরিচর্যায় যুক্ত হলেন এবং সামনে যে বাগান ছিল সেখানে অপূর্ব সুন্দর সিজন ফুল সে একেবারে ভর্তি হয়ে গেল। সারা দিন ধরে পরিশ্রম করতেন। যখন দেখলেন যে ফুল ফোটা সারা হয়েছে এবং সে একটা অপূর্ব সৌন্দর্যে সামনেটা যেন উজ্জ্বল হয়ে উঠেছে, তখন তার মনে হলো যে প্রাণের বিকাশের যে একটা পূর্ণতা সেটি তিনি প্রত্যক্ষ করেছেন। এবার তার যে কাজকে তিনি বরণ করে নিয়েছেন তার জীবনের অভিমুখ হিসেবে, সেখানে ফিরে যাওয়ার কথা। পরের দিনই সমস্ত ফুলগুলিকে তুলে তোড়া বেঁধে সব গাছগুলিকে ওখান থেকে সম্পূর্ণরূপে সরিয়ে দিয়ে ফিরে গেলেন নিজের কাজে, তার ওই শাস্ত্রানুবচন রচনা এবং বিভিন্ন যে বিশ্লেষণাত্মক কাজ সেইখানে। এরকমই আশ্চর্য মানুষ, তার জীবনের অনেকগুলি দিক, তার ভেতরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের কাছে কম পরিচিত হচ্ছে শ্রীমৎ অনির্বাণের কবি সত্তা। শ্রীমৎ অনির্বাণের একটি কবিতা এবারে পরিবেশন করবেন শ্রীমতী সরস্বতী ভৌমিক। আমি সরস্বতীকে অনুরোধ করছি। স্বামীজিকে আমার প্রণাম, সেই সঙ্গে মঞ্চে উপবিষ্ট সন্দীপদা, গৌতমদা, শ্রদ্ধেয় বিশ্বজিৎদা, সকলকে আমার প্রণাম জানাই এবং সমস্ত সতীর্থদের আমার প্রণাম। শ্রীমৎ অনির্বাণে রচিত একটি নৈবর্তিক প্রেমের কবিতা অসীমা। এটি উনি লিখেছিলেন 27/8/1976 তারিখে। এইটি আমি আপনাদের কাছে পাঠ করে শোনাব। একদিন আমি থাকবো না কাজরি, আমার এই হাসি কান্নার আলো ছায়া এখানকার আকাশ হতে অনিঃশেষে মুছে যাবে। আমার দুদণ্ডের কীর্তিও থাকবে না, থাকবে সূর্যের আলো, অতি পুরাতন একঘেয়ে একটা সত্য, আর সেই সত্যকে শোষণ করে ফুটবে নানা রঙের ফুল। না কাজরি, আমি বেঁচে থাকতে চাই না, বিশিষ্ট হতে চাই না, আমি চাই সূর্যের আলোর মতো সত্য হতে, আমি চাই বাঁচার মতো বাঁচতে, এই আধারে মহাজীবনের আস্বাদ পেতে। অগণিত মানুষের গৃহস্থালী আর অসীমের ডাকে সীমার বাঁধন ছেঁড়া, অগণিত মানুষের নির্মল বৈরাগ্য দুটি মিশে আছে এই পৃথিবীর ধুলিতে। আমি সেই অসীমার বাউল কাজরি, জীবনের উষালগ্নে তোমায় আমায় গাঁটছড়া বাঁধা হয়ে গিয়েছিল। মহামরণের চিতানলে একদিন সে বাঁধন পুড়ে ছাই হয়ে যাবে। বন্ধনহীন গ্রন্থিতে আমরা নির্গ্রন্থ হব। একান্ত ব্যক্তিগত মহাজীবনের পরিনির্বাণ ঘটবে লোকোত্তর মহামরণে। এছাড়া আজ বিশুদ্ধ অবসানের কোনো চেহারা মনে আনতে পারছি না কাজরি। টেবিলে একটা পিঁপড়ে হাঁটছে ব্যস্ত বাগিসের মতো, যেন ওর কত কাজ। ওর জীবনের সঙ্গে আমার জীবনের কোনো তফাৎ দেখছি না, তবুও একটা জায়গায় জিতে গেছি। আমার বোধ আছে, ওর তা নেই।
ভূমাকে আমি প্রত্যক্ষ করতে পারি, ও তা পারে না। পিঁপড়েটা আমার হাতে কুটুস করে কামড় বসিয়ে বলল, তাতে কি হলো? তোমার ভূমার বোধে একটা চিনির দানা কি দুটো হবে? না, তা হবে না। কোথায় আমার জিত? ওকে বোঝাতে পারবো না। বোঝাতে পারবো ওকে যে আলো বাতাসে ও কাজ করছে, আমি তাকে দেখেছি শুধু, আর কিছুই নয়। সৌরতেজে বৈজ্ঞানিক উনুন তৈরি করিনি, শিরায় শিরায় তার প্রভাবের অনুভবে খুশি হয়েছি, বৃহৎ হয়েছি, আকাশ হয়েছি, আর তোমায় ভালোবেসেছি। ভোরের আলোয় অসীমাকে বন্দি করেছি সহস্র বাহুর বন্ধনে, আর দেহের সীমার মাঝেই উদ্গত হতে দেখেছি প্রাণের সুষমা, চেতনায় উদ্দীপ্ত অঙ্কুর। তারপর অরোরার ঝলকে শূন্যের মাঝে মিলিয়ে যাওয়া, যেন একটা চক্রের পরিক্রমা। যেখান থেকে ঢেউ উঠল আবার সেইখানেই ফিরে এলো। অতি মামুলি একটা ঘটনা, কিন্তু তার মধ্যে আমি দেখছি ঢেউয়ের ওঠা পড়া নয়, অসীমারই সমুদ্র হৃদয়ের আন্দোলন। হাতের পিঠে কুটুস করে আর একটা কামড়, দেখি পিঁপড়েটা হন্তদন্ত হয়ে ছুটে পালাচ্ছে। কোথাও চিনির গন্ধ পেয়েছে বোধহয়। আমি তোমার ভালোবাসার স্বাদ পেয়েছি কাজরি। ঢেউ দেখছি না, দেখছি সমুদ্র, দেখছি কোনো কাজ করছি না, ছুটছিও না, শুধু ভালোবাসছি। নমস্কার। কবিতার ভেতর দিয়েই কবির যে অভিমুখ নিয়ে এই পৃথিবীতে এগিয়ে চলেছেন তার স্পষ্ট পরিচয় রয়েছে। ওখানে যে কথাটি বলা আছে, আকাশ, অনির্বাণজি একবার বলছিলেন যে তিনি শুয়ে আছেন, চেয়ে রয়েছেন আকাশের দিকে। হঠাৎ তিনি দেখলেন যে সমস্ত তারা ভরা আকাশটি তার অন্তরে প্রবেশ করছে, তার বুকের মধ্যে প্রবেশ করছে। আকাশ ভাবনার সঙ্গে এতটাই ওতপ্রোত ছিলেন তিনি যে সর্বত্রই তিনি এক বিরাটকে, প্রসারিত সত্তাকে দেখেছেন এবং নিজের তার সঙ্গে মিলে গেছেন। এবারে আমাদের আজকের যে বিষয়, দেশের ও দশের কথা, এই বইটির ওপরে বক্তব্য রাখবেন শ্রদ্ধেয় শ্রী সন্দীপ মজুমদার মহাশয়। সন্দীপ দা। শ্রী অরবিন্দ শ্রীমায়ের প্রতি প্রণাম জানাই। শ্রদ্ধেয় বিশ্বজিৎ দা এবং স্নেহভাজন গৌতম এবং অনুরাগের প্রতি এবং আপনাদের সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আজকের যে বিষয়, শ্রীমৎ অনির্বাণজির দেশের ও দশের কথা, এর শুরুতে এই বিষয়ে প্রবেশ করার আগে আমার এখনই মনে হলো, দীর্ঘ বহু বছর ধরে এই জীবনের পথে আমরা যারা চলেছি তাদের সাধারণ অভিজ্ঞতায় দেখা গেছে যে হলটিতে আমরা বসেছি এখানে সাধারণত আধ্যাত্মিক বিষয়ের আলোচনাই হয়। শ্রী অরবিন্দ শ্রীমায়ের এবং অনুষঙ্গের বিষয় নিয়ে এবং তাছাড়া বিভিন্ন বিষয় নিয়ে, বিষয় বৈচিত্র্যের যে কেন্দ্রবিন্দু থাকে আধ্যাত্মিকতা, যার ফলে এটা আমার অনুভূতিতে মনে হয় যে এখানে একটা একবারে সজীব জীবন্ত আধ্যাত্মিক আবহাওয়া আছে এবং উপস্থিতি আছে। কিন্তু আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব
সেই বিষয়টি একবারে স্বতন্ত্র। সেই বিষয় আধ্যাত্মিক ব্যক্তিত্ব এবং মহাযোগী শ্রীমৎ অনির্বাণের যে সাধনোচিত বিষয় নিয়ে আমরা সাধারণত জানি, এই বিষয় নিয়ে কিন্তু সাধারণভাবে আমাদের জানা নেই। আমার তো জানা ছিলই না। আমি অনুরাগকে ভীষণভাবে বলেছি যে তুমি আমার যে কত বড় উপকার করলে আমার এই জীবন সায়ান্নে, চিন্তার বাইরে। কারণ যে বিষয় তিনি এনেছেন, এই বিষয় আসলে আমরা আমাদের যুবক বয়সে পড়েছি অনেক সমাজ চেতনার দিক দিয়ে, কোনো সোশ্যালিস্ট, কোনো সমাজতান্ত্রিক মানুষের ভাবনা চিন্তা নিয়ে, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের ভাবনা চিন্তা নিয়ে, অর্থনৈতিক ব্যক্তিত্বের ভাবনা চিন্তা নিয়ে, সমাজ চেতনা নিয়ে যারা বিশ্লেষণ করেছেন, ব্যাখ্যা করেছেন, গবেষণা করেছেন, সেসব বিষয় আমরা পড়েছি। কিন্তু একবারে পুরোপুরি একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব, যিনি মা হৈববতী সাধনায় পরম সিদ্ধি লাভ করেছেন এবং তিনি সারা বিশ্ব জুড়ে তার অধ্যাত্মের চিন্তাভাবনাকে ছড়িয়ে দিয়েছেন এবং তার জীবনটাই ছিল বহু বৈচিত্র্যের বিষয় নিয়ে জীবন। আমরা সেই তার দেশের ও দশের কথায় আসার আগে আমরা শুরু করি একটি বিষয় নিয়ে, যেটা আমাদের কাছে খুব একটা মৌলিক প্রশ্ন হয়ে দাঁড়ায়। তা হলো, ঠিক বর্তমান সময় আজকের যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি, যারা আমরা শ্রী অরবিন্দ মায়ের অনুগামী হিসেবে মনে করি বা তাদের করুণার ছায়াতে আছি, তাদের কাছে দুটি বিষয় খুব স্পষ্ট এবং সেই দুটি বিষয়ে তারা নিজেরা অনেক সময় সমাধানের পথ খুঁজতে চেষ্টা করেন, নিজেদের মধ্যে প্রশ্ন করেন, অন্যকে প্রশ্ন করেন, অনুসন্ধান চলতেই থাকে। সেই বর্তমান সময়ে আমাদের সামনে শ্রী অরবিন্দের মায়ের দেওয়া সুমহান এক আদর্শ, যেখানে প্রতি মুহূর্তে অপূর্ণতা থেকে পূর্ণতার লক্ষ্যে যাওয়ার অভিযান, এটা তো আমাদের প্রতিদিনের একটা চলার বিষয় রয়েছে। আর তার ঠিক অপর দিকে একটা অপকৃষ্ট বাস্তব অবস্থা, যা মনুষ্যত্বের ভিতকে প্রতিদিন নাড়িয়ে দিচ্ছে, অথচ আমরা নীরবে সেটাকে সহ্য করছি। এটা আমাদের কাছে একটা খুব যন্ত্রণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকের বিষয় ক্ষেত্রে প্রবেশ করার আগে আমি একটা বলবো, কেন আমরা নিজেরাও ঠিক সমাধান সূত্র খুঁজে পাই না, অথচ ভাবি যে এইভাবেই কি চলবে। এর উত্তর কিন্তু শ্রী অরবিন্দ মা পরিষ্কার দিয়েছেন, আমি পরে আসব। ওভারম্যান ফাউন্ডেশন ট্রাস্ট নিবেদিত যে দুটি বিষয় আজকে আমাদের এখানে বই হিসেবে প্রকাশিত হলো, শ্রীমৎ অনির্বাণের অগ্রন্থিত প্রবন্ধাবলী সংকলন, দেশের কথা ও দশের কথা, এবং শ্রীমৎ অনির্বাণ রচিত পর্ষন্তিকা গ্রন্থের দ্বিতীয় সংস্করণ। এই পর্ষন্তিকা গ্রন্থ এখনো পর্যন্ত আমার কাছে সম্পূর্ণ অজানা, আমি প্রথম দেখলাম। কিন্তু এই বইটি দেশের ও দশের কথা আমার স্নেহভাজন গৌতম আমাকে অনেক দিন আগে এবং অনুরাগের সাথে কথা বলে বইটি পাঠানোর জন্যে, লেখাটি পাঠানোর জন্যে আমি একটুখানি তার মধ্যে অনুধাবন করার চেষ্টা করেছি এবং আমার বুঝতে মনে হয়েছে যে আজকের এই জীবন সায়ান্নে এসে কেন বইটা পেলাম। এই বইটা আমার যৌবনে পেলে আমার মনে হয় আমার জীবনটা বোধহয় অনেক বেশি উৎকৃষ্ট জায়গায়, অনেক কিছুকে অতিক্রম করে চলে যেতে পারত। কারণ এমন কিছু মৌলিক প্রশ্ন তিনি তুলেছেন এবং তার সমাধান দিয়েছেন, আমি খুব আশ্চর্য হয়েছি। একজন পূর্ণ অধ্যাত্মের ব্যক্তিত্ব এই ধরনের লেখা লিখতে পারেন। আমি শুরু করি, একটু একটু করে ওনার লেখার মধ্যে প্রবেশ করব, আর একটু আমার নিজের মতো করে আমরা জিনিসটাকে নিয়ে একটু ভাবার চেষ্টা করব। প্রায় 106 বছর আগে শ্রীমৎ অনির্বাণজির লেখা প্রবন্ধগুলি এখন কতটা প্রাসঙ্গিক এই প্রশ্ন আসতে পারে। কারণ আজকের যে বর্তমান সময়, তার থেকে বহু আগে সমাজের কি অবস্থা ছিল, মানুষের কি অবস্থা ছিল, সেই নিয়ে মাথা ঘামাবার অবস্থা বোধহয় আমাদের এখন আর নেই। কিন্তু আমার মনে হয় প্রাসঙ্গিক কথাটা বললে কম বলা হবে। বলা যেতে পারে এই সময়ের জন্য লেখাগুলি অপরিহার্য।
একবারে অপরিহার্য, কারণ আমাদের জীবনের যে মৌলিক সমস্যা সেগুলোকে তিনি তুলছেন এবং তার ঋষির দৃষ্টিতে সেইগুলোর সমাধান তিনি আমাদের কাছে আনছেন। তিনি লিখেছেন তৎকালীন দেশের ও সমাজের বিভিন্ন সমস্যাবলীর সমাধান, যা আলোকবর্তিকা হয়ে রয়েছে আমাদের জীবনের ক্ষেত্রে আমরা যদি নতুন করে সেগুলোকে অনুধাবন করি। তিনি 7টি বিষয় লিখেছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন আসবেই এবং আমাদের কাছে একটা যুক্তির বিষয় আছে যে এই সময়ের মধ্যে কিন্তু 7টি বিষয়কে ধরা যাবে না। কি কি বিষয় লিখেছেন আমি সূচিপত্র অনুযায়ী বলছি। প্রথম হচ্ছে দেশের ও দশের কথা, বর্তমান সমস্যা অর্থাৎ 106 বছর আগেকার সময়কার বর্তমান সমস্যা, জাতীয় জীবন, হিন্দু মুসলমান, ছাত্রগণের প্রতি, আলোচনা 1, আলোচনা 2। আমি এর মধ্যে কিছু নির্বাচিত অংশ তুলে আনব, কারণ সমস্তটা এই সময়ের মধ্যে আসবে না। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আলাদা আলাদা করে দিনকে ধার্য করতে হবে আমাদের কাছে। এবারে যে কথা দিয়ে তিনি শুরু করছেন, আমরা বাংলা ভাষার সাহিত্য সম্পর্কে আমরা যারা সচেতন, দেখুন নতুন একটা ধারাকে তিনি তুলে আনছেন কি সুন্দর করে। দেশের দশের কথার প্রবন্ধের একবারে প্রথম শুরু করছেন কীরকম, অনির্বাণজির লেখা। বাঙালা 1326 সন শেষ হইতে চলিল, এমন দুর্বৎসর আমাদের জীবনে আমরা দেখি নাই। সারা ভারতব্যাপী দুর্ভিক্ষ, মানবের নিত্য আহার্য ও ব্যবহার্য দ্রব্যাদির অগ্নিমূল্য, মহামারীর অপ্রতিহত প্রভাব, প্রাকৃতিক বিপ্লব প্রভৃতিতে সোনার ভারতে শ্মশানের দৃশ্য অভিনীত হইয়াছে। আমার মনে হয় আমার সীমিত বুদ্ধি বা জ্ঞানের চর্চার মধ্যে দিয়ে যতটুকু বুঝেছি, এত সুললিত, সংবেদনশীল এবং মর্মস্পর্শী বাংলা ভাষা দিয়ে একজন অধ্যাত্ম ব্যক্তিত্ব সমাজ চেতনাকে তুলে ধরেছেন এর আগে কিন্তু আমার জানা নেই। কারণ যখনই আমরা সোশ্যাল কনসাসনেসকে নিয়ে কোনো বই পড়েছি, সেটা অনেক বেশি নিরস, অনেক বেশি প্রোজেক স্টাইল অর্থাৎ গদ্যের ছন্দে সেটা যেন চলেছে। কিন্তু অনির্বাণজি কি লিখছেন আমরা একটু শুনি। এত বিপ্লবের মাঝেও একটা আশার কথা, ভারতের নিপীড়িত অনুন্নত জাতিগণের মধ্যে নবজাগরণের উন্মেষ। যেমনভাবে তাহারা সঙ্গবদ্ধ হইয়া নিজ নিজ সমাজের দুর্নীতি দূর করিবার জন্য বদ্ধপরিকর হইয়াছে, তাহাতে মনে হয় ভারতের পক্ষাঘাতগ্রস্ত এই বিরাট দেহের মাঝে বুঝিবা চেতনা সারা পড়িল। এই যে কনসাসনেস ওরিয়েন্টেড, আমি কিছুদিন আগে একটু আলোচনায় করছিলাম ইন্টেলেকচুয়াল অ্যাপ্রোচ অ্যান্ড ইনটুইটিভ অ্যাপ্রোচ। আমরা সাধারণত জানি শ্রী অরবিন্দ মায়ের পূর্ণযোগ সাধনাটা পুরোপুরিটা হচ্ছে সাইকিক অ্যাপ্রোচ, ইনটুইটিভ অ্যাপ্রোচ। এখানে ইন্টেলেক্টের কিন্তু এখানে গ্রহণ করা হয়েছে, কিন্তু তার কিন্তু সীমার বাইরে সে যেতে পারেনি। এইখানে যে বলছেন ভারতের পক্ষাঘাতগ্রস্ত এই বিরাট দেহের মাঝে বুঝিবা চেতনা সারা পড়িল, এটা যোগদৃষ্টি ছাড়া কখনো কেউ প্রত্যক্ষ করতে পারে না। এটা একজন সমাজবিজ্ঞানীর পক্ষে কিন্তু দেখা সম্ভব নয়। কি বলছেন, দেশব্যাপী মূঢ় শূদ্র শক্তি ব্রাহ্মণ্যের বিমল জ্যোতিতে প্রদীপ্ত হইয়া উঠুক, তিনি আশার সঞ্চার করছেন। আমরা এই যে এখানে শূদ্রের জাগরণের কথা শুনলাম, আমরা এই শূদ্রের জাগরণের কথা অনেক বেশি এবং অনেক অনুপুঙ্খ বিশ্লেষণে স্বামী বিবেকানন্দের লেখায় পড়েছি এবং শুনেছি। স্বামী বিবেকানন্দ এই শূদ্রের জাগরণকে
ভারতবর্ষের মধ্যে এনে সমস্ত মানুষের অন্তরাত্মাকে একবারে জাগিয়ে তুলেছিলেন। আর ঠিক তারপরে আমরা দেখছি যে শ্রীমৎ অনির্বাণ তিনি এই রকম কথাটা বলেছেন। 1919 সালে এই কথা তিনি আনছেন। কিন্তু আমি একটু এখান থেকে শ্রী অরবিন্দের জায়গায় আসবো। কেন? শ্রী অরবিন্দ 1894 সাল, তখন মাত্র 22 বছরের একজন যুবক, তিনি তার একটা প্রবন্ধে কি লিখছেন আমরা একটু শুনে নিই। তিনি বলছেন, দ্য প্রোলেটারিয়েট, আজকের প্রত্যেক রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজবিজ্ঞানী, সচেতন মানুষ প্রত্যেককে এই কথাকে অনুধাবন করতে হবে এবং এই কথা মিলে যাবে শ্রী অরবিন্দ ঋষির দৃষ্টিতে যা বলে দিয়েছেন। দ্য প্রোলেটারিয়েট ইজ দ্য পোটেন্সিয়াল ফোর্স and whoever succeeds in understanding and eliciting his strength is the very fact the master of the future. দেখুন কি পরিষ্কার বক্তব্য শ্রী অরবিন্দ বলছেন। 1894, অর্থাৎ তখন শ্রী অরবিন্দর মাত্র 22 বছর বয়স। আমরা অন্যভাবে নেবেন না, এই যোগ সাধনা তার বিচিত্র বিষয় নিয়ে একপাক্ষিক আলোচনা করতে করতে আমাদের মস্তিষ্কের মধ্যে একটা স্থিরীকৃত বিষয় হয়ে রয়েছে, এই ছাড়া বোধহয় অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে না। কিন্তু না, চেতনা সর্বব্যাপী, সর্বগ্রাসী, অবশ্য সমস্ত দিক দিয়ে চেতনাকে তিনি তুলে ধরেছেন। কি বলছেন? প্রোলেতারিয়েতদের ব্র্যাকেটে সর্বহারা শ্রেণীর মধ্যে নিহিত ক্ষমতা ও সম্ভাবনা যিনি উপলব্ধি করতে পারবেন, তিনি হয়ে উঠবেন আগামীর চালক, দ্য মাস্টার অফ দ্য ফিউচার। সেই আগামীটা কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। কেন? বর্তমান যে সমস্যার কথা তুললাম, অপকৃষ্ট বাস্তব, এইখানে যে প্রোলেতারিয়েতের ব্যবহারটা হচ্ছে, ইউসেজ হচ্ছে, সেটা হচ্ছে লুম্পেন প্রোলেতারিয়েত, যেখান থেকে দুর্বৃত্তায়ন করে দুর্নীতিকে কিন্তু এখানে টিকিয়ে রাখার একটা ব্যবস্থা চলছে। সেটা কিন্তু থাকবে না। শ্রী অরবিন্দ পরিষ্কার আইডিয়াল অফ হিউম্যান ইউনিটিতে বলেছেন, দে উইল বি উইদার্ড অ্যাওয়ে। এগুলো কিন্তু একবারে ওয়াশ হয়ে যাবে। আমাদের শুধু অপেক্ষার জায়গাটায় থাকতে হবে ধৈর্য ধরে। এবার শ্রী অরবিন্দ এই প্রোলেটারিয়েটের কথা বলার পর দেখুন শ্রীমৎ অনির্বাণের সাথে কীরকমভাবে মিলে যাবে। শ্রী অরবিন্দ তার আইডিয়াল অফ হিউম্যান ইউনিটিতে বলেছেন, আমি সেই প্রসঙ্গ আনবো না, যেহেতু দেশের ও দশের কথা নিয়ে শ্রীমৎ অনির্বাণের কথা বলছি, একেবারে মিলে গেছে ছত্রে ছত্রে। শ্রীমৎ অনির্বাণ ভারতবর্ষকে দেখছেন কিভাবে দেখুন। আমরা এত শ্রী অরবিন্দ মায়ের ভক্ত, এত অনুরাগী, আমি জানি না আমরা কজন এই চোখে এখনো পর্যন্ত ভারতবাসীকে দেখতে পাচ্ছি কি না। ভারতবর্ষকে বিভিন্ন আঙ্গিকে বিশ্লেষণ করা হয়েছে, পলিটিক্যাল আউটলুক থেকে, ইকোনমিক আউটলুক থেকে, সোশ্যাল আউটলুক থেকে, কালচারাল আউটলুক থেকে ভীষণভাবে ব্যাখ্যা দিয়ে বিশ্লেষণ করে বলা হয়েছে। কিন্তু স্পিরিচুয়াল আউটলুক দিয়ে যখন কথা বলা হয়, তখন ভারতবর্ষের অন্তরাত্মাকে নিয়ে কথা বলা হয়। ভারতবর্ষের যে জাতিগত বৈশিষ্ট্য, তার যে জনজাতির বিষয় এবং সেখানে যে ক্লাসিফিকেশন রয়েছে, সেইটা কিন্তু সাধারণভাবে আধ্যাত্মিক সাধনা যারা করেন তারা সেই সম্পর্কে সচেতন হন না। আমি বলছি, দেখুন শ্রীমৎ অনির্বাণ কীভাবে জাতীয়তাবোধকে তুলে ধরছেন এবং ভারতের সিদ্ধিকে তুলে ধরছেন। কি কথাটা বলছেন দেখুন। জানি না আমাদের অন্তরের মধ্যে যে জায়গাটা রয়েছে দ্বিধাগ্রস্ত, সেই জায়গাটা সরে যাবে কিনা। বলছেন, একবারে প্রথম পাতার পরেই তিনি এই কথাটা বলছেন। প্রথম পাতাটা পড়লাম, তারপরে বলছেন, হিন্দু মুসলিম একতা। শ্রীমৎ অনির্বাণ লিখছেন, কোন মোহিনী শক্তিতে আবিষ্ট হইয়া হিন্দু মুসলমান দুই ভাই পরস্পর হাত ধরাধরি করিয়া মন্দির মসজিদ প্রাঙ্গণে আসিয়া দাঁড়াইয়াছে। এই ছবি কি আজকে আমাদের কাছে খুব গ্রহণযোগ্য ছবি নয়?
সামান্য কিছু মানুষ, স্বার্থান্বেষী মানুষ এই বৃহৎ জনজাতিকে তাদের স্বার্থে ব্যবহার করছে একটা নিকৃষ্ট ধর্মীয় ধারণার মধ্যে দিয়ে। সেটাকে এক্ষুনি চলে যাওয়ার দরকার নেই। তিনি বলছেন একমাত্র শ্রী ভগবানের করুণাতেই এই অঘটন সংগঠিত হইয়াছে। দেশের দুইটি বৃহত্তর জাতি হিন্দু ও মুসলমান পরস্পর ভ্রাতৃভাবে সম্মিলিত হইয়াছেন, একযোগে দেশের উন্নতি সাধনে বদ্ধপরিকর হইয়াছেন। এইভাবে দুই জাতি একত্রিত হইয়া দেশের মঙ্গলের জন্য বদ্ধপরিকর হইয়া কার্য করিলে ভারতবাসীর সিদ্ধি অবশ্যম্ভাবী। আজকে ভারতবর্ষের সমস্ত যন্ত্রণার মূলে এই জায়গাটা দাঁড়িয়ে রয়েছে। এই যে একতার যে জায়গাটা, সেটা খুব সুনিপুণ কায়দায় নিকৃষ্ট রাজনৈতিক মতবাদের মধ্যে দিয়ে বিচ্ছেদের জায়গা, বিচ্ছিন্নতার জায়গা তৈরি করা হচ্ছে, আর বারবার সেকুলার প্রশ্ন তৈরি করে এটাকে বিভ্রান্ত করা হচ্ছে। আমি একটু আমার ব্যক্তিগত জায়গায় যাবই, আজকে আরও কিছু কিছু জায়গায় যাব অনির্বাণী প্রসঙ্গে। আমার দেশের জায়গাটি খুব দূরে নয়, রাজারহাট লাউহাটি, সেখান থেকে 15 মিনিট। জায়গাটি, গ্রামের নাম অনন্তপুর। ছোটবেলায় ভাবতাম অনন্তপুর কেন নাম হয়েছে, এখন বুঝি অনন্তের সন্ধানের জন্য হয়তো নামটা দেয়া হতে পারে। বিশ্বাস করবেন না, সেখানে আমার জ্ঞাতিগুতি যারা রয়েছেন আশেপাশে, বাড়ি সমেত যারা রয়েছেন, তাদের কাছে শোনা শুধু না, প্রত্যক্ষ 90% মুসলিম, 90% সংখ্যাগরিষ্ঠ তারা, আর 10% হিন্দু। টিম টিম করছে কয়েকটা বাড়ি। আমরা যখন যাই তখন ওই মুসলিমদের বাড়িতে কিন্তু যাই আমরা, এবং তারা আমাদের বাড়ির উৎসবে আসেন। কোথাও কোনো বিরোধ নেই, কোথাও কোনো বিচ্ছিন্নতা নেই। কোনো জায়গায় আচার বিচারের জায়গায়ও দেখা গেছে এর বাড়ির শিলনোড়া ওই বাড়িতে গিয়ে তার মশলা বাটছে। এতটা একাত্মতার জায়গা এখনও বলছি আমি গত বছরে তো ঘুরে এসেছি, এবছরে যাব। সেইটাকে সম্পূর্ণ একটা ইয়োলো জার্নালিজমের মধ্যে দিয়ে পেন্ট করা হচ্ছে, যেন ভেতরে কোনো বিরোধ নেই। বিরোধ যারা তৈরি করছে তারা একদিন থাকবেন না, কোনো বিরোধ নেই। একবারে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করেন। এই মানুষদের পরিচয় কি জানেন? এরা নিজেদের বলেন, আমরা তো বাবু গরিব চাষা, আমাদের দুবেলা নুন আনতে পান্তা ফুরোয়, আমাদের আবার বিরোধ কিসের? আমরা তো ভাই ভাই। এই চেতনাটা দরকার। আমরা যারা শ্রী অরবিন্দ পরিমণ্ডলে রয়েছে, এই মেসেজটা এই শ্রী অরবিন্দ ভবন থেকে দেওয়ার দরকার সারা ভারতবর্ষের মধ্যে। এবং তিনি কি বলছেন দেখুন, এই যে দরিদ্রবাসী ভারতবাসীর কথা বললেন, তাদের এবার বাস্তব অবস্থাটার কথা বলছেন দেখুন। এক মুষ্টি অন্নের, কি বলছেন? এক মুষ্টি অন্নের, একখানি বস্ত্রের এবং প্রকৃত শিক্ষার জন্য অপরের ওপর আমরা নির্ভর করিয়াছি। আজকে আমরা চাই সমগ্র ভারতবাসীর, এই যে জনজাতির যারা প্রকৃত ভারতবাসী, তাদের স্বাবলম্বী হওয়ার সাধনা, যাতে তারা স্বাবলম্বী হতে পারে। কোনো ভিক্ষাবৃত্তি নয়, চেতন সমৃদ্ধ একটা স্বাধীনতা ব্যক্তি থেকে সামগ্রিক জায়গা আসার জায়গা চলে এসছে। বলছেন 15 আনা লোকই অন্ধকারে অনাহারে দারিদ্রতায় রহিয়াছে, দেশের মাটিকে দেশের নিরন্ন ভাইয়ের সাথে একাত্ম হইয়াই দেশের প্রকৃত উন্নতি হইবে, অন্যথা কিছুই হইবে না। কখনো হতে পারে না, অন্যভাবে হতে পারে না। আমি নিজে জানি, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আমাদের এই কলকাতা থেকে 3.5-4 ঘন্টার দূরত্বের যে একবারে প্রত্যন্ত গ্রামাঞ্চল,
সেই গ্রামাঞ্চলে 10 কিলোমিটারের মধ্যে একটা বিদ্যালয় নেই। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নেই, এমনকি কোনো গ্রামীণ সেবা কেন্দ্র নেই। সেই মানুষগুলো কি অবস্থায় থাকে তার প্রত্যক্ষ অভিজ্ঞতার একজন মানুষ এখানে রয়েছেন। তারা কতটা নিরন্ন হয়ে জীবন কাটান, এরা প্রতি মাসে সেখানে গিয়ে একটা শিক্ষাক্ষেত্র তৈরি করেছে, শিক্ষাঙ্গন তৈরি করেছে, এবং তারা আসছে কিভাবে তার ছবি আমার কাছে তারা তুলে ধরেছেন। উন্নয়ন সারফেস এরিয়ায়, উপরিভাগে, অন্তঃসার শূন্য। শ্রীমৎ অনির্বাণ এত বৈচিত্র্য বিষয় নিয়ে এই বইটি লিখেছেন। আমার মনে হয় যিনি ধরবেন, এই বইটা একবার শুরু করবেন, তিনি কিন্তু ছাড়তে পারবেন না। ওই দিনগুলো তার এই দেশের ও দশের কথার মধ্যে তিনি অভিভূত হয়ে পড়বেন। কি বলছেন দেখুন, ভারতবর্ষের একবারে মূল যে কথাটা বলছেন, স্বরাজ সাধনা কোনো ব্যক্তিবিশেষের, কোনো মুষ্টিমেয় নেতার সাধনা নয়। স্বরাজ সাধনা হচ্ছেন আমাদের এই দরিদ্র জনগণের সাধনা। তাদের নিয়ে সাধনাটা করতে হবে, তবেই সেই সাধনা সার্থক হতে পারে। এবং এই সাধনার মধ্যে দিয়ে কী হবে বলছেন, আত্মার জাগরণে দেশের জাগরণ, এ কথা মিথ্যা হইবার নয়, কেননা ইহা বৈদান্তিকের কথা। বৈদান্তিকের ঋষি দেখেছিলেন স্বচক্ষে যে আসল সত্যটা কোথায় লুকিয়ে রয়েছে। ইহা এদেশের বহু যুগব্যাপী সাধনালব্ধ সত্য। কোন ভারতবর্ষকে আমরা দেখতে চাই? প্রতিদিনের মিডিয়া যে ভারতবর্ষকে দেখাচ্ছে দুরাচারী, অনাচারী, যে দেখলে আমাদের মধ্যে বিষক্রিয়া সৃষ্টি হয়, সেই ভারতবর্ষ কিন্তু নয়। ভারতবর্ষের গভীরে এই ভারতবর্ষ এখনও রয়েছে বিদ্যমান অবস্থায়। বর্তমান সমস্যায় বলছেন আমাদের এই দেশ ভগবানের বিহার ভূমি। এই দেশ ভগবানের বিহার ভূমি। দেখুন, পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে এটা সেমি ফিউডাল, সেমি কলোনিয়াল, ইম্পেরিয়ালিস্টরা এখানে এজেন্ট তৈরি করেছে, এসব অনেক বড় বড় কথা বলা যায়, যার বাস্তবোচিত কিন্তু ভিত্তি অনেক সময় খুঁজে পাওয়া যায় না। আবার অনেকে বলে এটা একটা সোশ্যাল প্যাটার্ন, কনস্টিটিউশনাল ফর্ম তৈরি করেছে, যেখানে অদূর ভবিষ্যতে একটা ওয়েলফেয়ার ইকোনমিক্স এবং ওয়েলফেয়ার স্টেট তৈরি হবে। এখনো পর্যন্ত তো চোখে দেখছি না আমরা। কোথায় ওয়েলফেয়ার ইকোনমি? কোথায় ডিস্ট্রিবিউশন, ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ইকোনমি? অর্থনীতিকে সমবন্টন কোন জায়গায়? ভাণ্ডারে তা হয় না। সেটা জনগণকে নিজেকে অর্জিত করতে হয়। তিনি বলছেন কি আমাদের এই দেশ ভগবানের বিহার ভূমি। বিহার ভূমি কথাটা কিন্তু একটুখানি ব্যুৎপত্তির বিষয় আছে। বিহার ভূমি মানে এই যে আমরা এখানে বসে আছি, এই অঞ্চলটা বিহার ভূমি মানে কি আমরা বিচরণ করছি, আমরা সজীব জীবন্ত অবস্থায় এখানে অবস্থান করছি। তাহলে ভগবান আমাদের দেশে সজীব জীবন্ত অবস্থায় অবস্থান করছেন, তিনি চলাচল করছেন। এদেশে যদি কিছু হয় তাহলে তাহা ধর্মের মধ্যে দিয়ে হবে প্রকৃত ধর্ম, আচার অনুষ্ঠান নয়। সুতরাং এদেশের যদি কোনো সাধনা থাকে তো সে হলো দেবত্বের সাধনা। শ্রী অরবিন্দের সাথে পুরো মিলে যাচ্ছে এই জায়গায় যে দেব সমাজের কথা তিনি বলেছেন। এখানে সংস্কার অর্থ মানুষের মাঝে তার দেবত্বকে ফুটাইয়া তোলা। এই কথা কি আমরা লাইফ ডিভাইনের ছত্রে ছত্রে পাচ্ছি না? শ্রীমৎ অনির্বাণ আমাদের সাধারণভাবে আমাদের মননের মধ্যে একটা সংস্কার কাজ করে। আধ্যাত্মিক সাধনা মানে সমাজ থেকে একটু বিচ্ছিন্ন হয়ে যাও, একটু একাকী হয়ে যাও, একটু নির্জনে যাও, নাহলে তুমি সাধনার যে ভেতরের যে বিষয়টি বুঝতে পারবে না। প্রথম থেকে একটা বিচ্ছিন্নতার কথা বলা হয়। সুতরাং এই যে জগৎটা পড়ে রয়েছে, অবর ভূমিতে পড়ে রয়েছে, যেটাকে আমি প্রথমে বললাম অপকৃষ্ট বাস্তব একটা পড়ে রয়েছে, সেটাকে ছেড়ে দাও। নয়, একজন অধ্যাত্ম সাধক তিনি হৈববতী সাধনা করে
সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ব্রহ্মচেতনাকে দেখছেন, তিনি কি বলছেন এ কথা আমি তো সত্যি কথা আমার কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ভাইদের মধ্যেও দেখতে পাইনি। তাদের সমস্ত ইন্টারেস্টটা পার্টি ইন্টারেস্ট। আমরা পরে আসবো শ্রী অরবিন্দ কি বলছেন। কি সুন্দর বাংলা ভাষায় বলেছেন দেখুন, এবারে দারুণ দুর্বৎসরে বাংলাদেশে গোদের ওপর বিষ ফোড়ার ন্যায় আশ্বিনের ঝটিকাবর্ত ক্রিয়া করিয়া গেল। এই চিত্র তো আমাদের বহুবার আমরা দেখতে পাই। প্রকৃতির শেষ তাণ্ডব নৃত্যে বাঙ্গালার কয়েকটি জেলার একাংশ বিধ্বস্ত হইয়া গেছে। সেই শোচনীয় দৃশ্য না দেখিলে বুঝিবার উপায় নাই। কিন্তু এত অমঙ্গলের ভিতরেও, এই হচ্ছে অধ্যাত্ম দৃষ্টি, কিন্তু এত অমঙ্গলের ভিতরেও ভগবানের মঙ্গল ইচ্ছা নিহিত রহিয়াছে। বাঙালিকে প্রকৃত মানুষ হইতে হইবে, ইহাই ভগবৎ বিধান। কাজেই পান্তা ভাতে বাতাস দিয়া খাইবার আর অবসর নেই। রোগে শোকে দুর্ভিক্ষে বন্যায় ঝটিকায় বাঙালিকে উদ্বুদ্ধ করিয়া তুলিতেছে। দেখুন এখানে ডায়ালেক্টসটা কিন্তু পাল্টে দিয়েছেন। রোগে শোকে দুর্ভিক্ষে বন্যায় ঝটিকায় বিধ্বস্ত হইয়া গিয়েছে বাঙালি জাতি, এইটা বলার কথা ছিল, আছেও সেই অবস্থাটা, কিন্তু তিনি অধ্যাত্ম দৃষ্টি দিয়ে কী বলছেন। কেন দেখুন, আমি যখন ইন্দ্রিয়গত চোখ দিয়ে দেখছি তখন বডিলি অ্যাপিয়ারেন্স দেখছি, কারণ আমার শরীর চেতনা থেকে। আমি একটু ছোট্ট ইন্টারপ্রিটেশনে যাচ্ছি। আমি যখন কোনোভাবে সাধনোচিত অবস্থায় আমার প্রাণ প্রকৃতিতে অবস্থান করছি, তখন কিন্তু আপনাদের এই বডিলি অ্যাপিয়ারেন্সকে ছাড়িয়ে দিয়ে আপনাদের ভাইটাল যে অ্যাপিয়ারেন্স বা প্রাণ প্রকৃতি, তাকে আমি দেখতে পাচ্ছি, সেখানে আবেগকে দেখতে পাচ্ছি, কারণ মধ্যেকার ভেতরে ভেতরে কোন ধরনের কি চলছে সেটা বুঝতে পারছি। আমি যখন আরেকটু গভীরে ঢুকে আমার মেন্টাল প্রপোজিশনের মধ্যে ঢুকলাম, মনের ক্ষেত্রে ঢুকলাম, তখন আমি কিন্তু এই শরীর প্রাণকে ছাড়িয়ে মনকে দেখতে পাচ্ছি। এইটুকু দেখাটা হচ্ছে ইন্দ্রিয়গত দেখা। এইটুকু কিন্তু দেখার জন্যে খুব বেশি সাধনা করার প্রয়োজন পড়ে না, মোটামুটি কিছুটা একটা চর্চা সাপেক্ষের মধ্যে দিয়ে এটা দেখা যায়, ইন্টেলেকচুয়াল অ্যাপ্রোচ দিয়েও দেখা যায়। কারণ ইন্টেলেকচুয়াল অ্যাপ্রোচে শ্রী অরবিন্দ বলছেন আভাসটুকু পাওয়া যায়, ঈশ্বর আছেন এই আভাসটুকু পাওয়া যায়, কিন্তু প্রত্যক্ষ করা যায় না। কিন্তু যখনই অধ্যাত্ম ব্যক্তিত্বে সাধনায় ঢুকলেন, তখন কিন্তু সোল প্রপোজিশন থেকে সমস্ত ডাইমেনশনটা চেঞ্জ হয়ে যায়। তখন এই বডিলি অ্যাপিয়ারেন্স, এই ভাইটাল অ্যাপিয়ারেন্স, এই মেন্টাল অ্যাপিয়ারেন্স, এর থেকে গভীরে গিয়ে সোল প্রপোজিশনকে প্রত্যেকের অন্তরাত্মা থেকে দেখা যায়। সুতরাং দৃষ্টিটা তখন সামগ্রিক হয়, আর তার আগের দৃষ্টিগুলো কিন্তু আংশিক এবং অনেক ক্ষেত্রে বিভ্রান্তির প্রশ্ন আনে সেখানে। অনির্বাণজি যেহেতু অধ্যাত্ম ব্যক্তিত্ব, তিনি কি বললেন, বিধ্বস্ত না হইয়া তিনি কি বললেন, রোগে শোকে দুর্ভিক্ষে বন্যায় ঝটিকায় বাঙালিকে উদ্বুদ্ধ করিয়া তুলিয়াছে, ইন্সপায়ার করলো। মানে কি বলছেন দেখুন, দুস্থ ভ্রাতার অপূর্ব ব্যাখ্যান, কি অপূর্ব ব্যাখ্যান বলছেন, দুস্থ ভ্রাতার সাহায্যে সুস্থ ভ্রাতার উদ্যম উৎসাহ। যারা দুস্থ হয়ে গেছেন আর যারা সমাজে সুস্থ হয়ে রয়েছেন, এবার সুস্থ ভ্রাতার মধ্যে ইন্সপিরেশনটা জাগছে কীরকম, দয়া দাক্ষিণ্যে, সততা সহানুভূতিতে, ত্যাগ প্রেমে প্রভৃতি মনুষ্যজিত বৃত্তিগুলি তাহাদের মধ্যে বিকশিত হইয়াছে, এবং তাহারা দুস্থ ভ্রাতার জন্যে একবারে সেবা কার্যে নিজেদের নিবেদন করিতেছেন। এই তো ভারতবর্ষ। ভারতবর্ষ বিচ্ছিন্নতার ভারতবর্ষ নয়, মানুষের মধ্যে বিচ্ছিন্নতার কথা ভারতবর্ষ কোনোদিন বলেননি। দেশের দুর্দিনে অনির্বাণজি বলছেন, মানুষের দুঃখ কষ্ট দূর করিবার জন্য দেশনায়ক শ্রীযুক্ত মহাত্মা গান্ধী প্রকৃত নেতার আদর্শ গ্রহণ করিয়াছেন।
তাই আজ সমগ্র দেশবাসী সাদরে তাহাকে শ্রদ্ধার আসন পাতিয়া দিয়েছেন। দেশের সমস্ত দিকের অবস্থা পর্যবেক্ষণ করে অনির্বাণজি প্রার্থনা করছেন, হে ভারতবর্ষের চিরারাধ্যতম পুরুষোত্তম, হে জগৎগুরু, তুমি আবার আবির্ভূত হইয়া এই অশান্তি অমঙ্গল দূর করো, ধর্মের সামঞ্জস্য করো, তোমার শ্রীমুখের বাণী সফল করো। পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এখনকার কি প্রণিধানযোগ্য নয় এটা? আজকের বাংলাদেশে তথা ভারতবর্ষে এই শ্লোক প্রতিটি ঘরে কি উচ্চারণ হওয়ার নয়? তিনি বলছেন আত্মার জাগরণ ঘটিবেই। দেশের সর্বস্তরের মানুষ, বিশেষত দরিদ্র মানুষ, একদিন দেশের সর্বোচ্চ শিখরে উঠিয়া দেশের আত্মাকে একবারে জাজ্জল্যমান করিয়া তুলিবেন। আমি যে জায়গায় একটুখানি খুব বেশি আমার ইন্টারেস্টটা রয়েছে, এই যে অধ্যায়গুলো পড়লাম, যেহেতু আমি সেই তার সাথে একটু যুক্ত হয়ে রয়েছি, তা হচ্ছে টু দি স্টুডেন্টস, ছাত্রগণের প্রতি। আর সাম্প্রতিক ঘটনাবলিতে ছাত্রগণের কাছে এই মেসেজটা যাওয়ার দরকার। শ্রীমৎ অনির্বাণ যা বলছেন, এবং দেখুন কিরকম মিলিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, মানে এইটা যদি ধরুন অনির্বাণজির নাম বলে না বলে যদি এটার আজকের টিভিতে বলা হয়, তাহলে বলা হবে যে ঘটনা ঘটেছে সেই পরিপ্রেক্ষিতে বোধহয় কোনো একটা ক্লিপিংস দেয়া হলো। কিরম বলছেন দেখুন, বর্তমান অবস্থায় সমাজের আবহাওয়া এতই দূষিত হইয়াছে যে ছেলেদিগকে সেই সমাজের মধ্যে রাখিয়া তাহাদের সৎ শিক্ষা ব্রহ্মচর্য পালনের আশা আমরা কিছুতেই করতে পারি না। এই ছেলেরাই তো সমাজের জীবনের অঙ্কুর, বড় হইয়া উহারাই তো সমাজ জীবন যাপন করিবে। সুতরাং গোড়ায় গলদ থাকিলে কি করিয়া সুফলের আশা করিতে পারা যায়। বলছেন ছাত্রানাং অধ্যয়ন তপ, ছাত্রদের অধ্যয়নই তপস্যা, অর্থাৎ ছাত্রগণ জ্ঞানার্জনের জন্য সকল চেষ্টা ও শক্তি নিয়োগ করিবে। এই সময় অন্যবিধ চিন্তা ও চেষ্টায় চিত্তের গতি বিভিন্ন মুখী হইলে একাগ্রতা জন্মাইতে বিঘ্ন ঘটে। সুতরাং সম্যক রূপে জ্ঞান অর্জন হয় না। আমাদের জীবনের অভিজ্ঞতায় আমরা জানি ডিগ্রি অফ কনসেন্ট্রেশনের উপর শিশুকাল থেকে জীবন গড়ে ওঠে। শিশুকালেই শিক্ষাকালের মধ্যে দিয়ে যাদের জিহ্বা ও উপস্থ সংযত হইয়া যায়, তাহারা সত্যানুশীলন এবং জগতের হিতের জন্য সাধনা করিতে পারে এবং নিজেদের উৎসর্গ করিতে পারে। আর যারা অবাঞ্ছিত হইয়া যায়, তাহারা সমাজের মধ্যে অপকর্ম করে। এটা কি ক্লিপিংস নয়? কি বলছেন? বর্তমানে বৈদেশিক প্রভাবে প্রভাবিত হইয়া ভারত সেই আদর্শ ভুলিয়াছে। দেশকে জাগাইতে হইলে ভারতের পূর্বোক্ত উচ্চতম আদর্শকেই জাগাইতে হইবে। ভারতের পূর্বোক্ত উচ্চতম আদর্শই দেশের প্রাণ। আমাদের দেশে এই 150-200 বছর ধরিয়া বৈদেশিক শিক্ষা পাইয়াও আজও শতকরা 90 জন মূর্খ রইয়া গিয়াছে। দেশের এই মূর্খত্বের দোষ গুছাইবার জন্য আজ যদি দেশের লোক উঠিয়া পড়িয়া লাগিত, তবুও বোঝা যাইত যে যেসব রোগ সমাজে দেখা দিয়াছে কতকটা নির্ণয় করা যাবে এবং সেগুলো সমাধান হবে। প্রকৃত শিক্ষাক্ষেত্রের ও আদর্শ জাতীয় শিক্ষার অভাবে আমাদের দেশের একমাত্র আশা ভরসার স্থল কচি ও কোমল প্রাণ বালক বালিকাগুলিকে কিরূপ অধঃপাতের পথে পরিচালিত করিতেছি, তাহার প্রতি আমাদের দৃষ্টি নাই। আমরা স্বরাজের জন্য ব্যাকুল হইয়াছি, কিন্তু এই স্বরাজ কাহারা পরিচালনা করিবে ভবিষ্যতে? এই অপকর্মের যে মানুষগুলো, তাহারা এখন অবশ্য তাই হয়ে উঠেছে।
এইবার দেখুন একবারে আজকের ছবি, এবং এর সাথে আমি শ্রী অরবিন্দের একটি লেখাকে আনবই এখানে। দেখুন বর্তমানকে দেখতে পাচ্ছেন কি না। শ্রীমৎ অনির্বাণের লেখা একজন, এটা হচ্ছে ছাত্রগণের প্রতি, শেষের দিকে চলে এসছে আর কি বইয়ের। একজন নেতা বক্তৃতা করিতে গিয়া ছাত্রদের বলিলেন, তোমরা বেশ করিয়াছ, ইউরোপের ছাত্ররাও এইরকম করে। বিজ্ঞবন্য নেতার মুখে এই তরল মনোভাবের পরিচয় পাইয়া লজ্জিত ও ক্ষুব্ধ হইয়াছি। অনির্বাণজি বলছেন, নিরুপদ্রব ব্যবধানে থাকিয়া ছেলে নাচাইয়া দুধের স্বাদ ঘোলে মেটানো গোছের অ্যাক্টিভ পলিটিক্সের অভিনয় অনেক নেতাই এ যাবৎ করিয়া আসিয়াছেন। 106 বছর আগের লেখা, আজকে 2025কে মনে হচ্ছে একবারে সামনে তুলে ধরছেন। তাহার ফলে সমাজের দেশের কতখানি যে ক্ষতি হইয়াছে, যৌবন শক্তির কতখানি যে অপচয় হইয়াছে, পারিবারিক সম্পর্কের মাঝে কতখানি যে বিষ ঢুকিয়াছে, তাহার খবর রাখিবার অবসর বোধহয় তাহাদের হয় নাই। সত্যের পথে, মনুষ্যত্বের পথে তরুণ প্রাণকে উদ্দীপ্ত করো। প্রকৃত স্বদেশ প্রেমিক বলিয়া তোমাকে শ্রদ্ধা করিব, কিন্তু একটা কথা অগ্রপশ্চাৎ না বিবেচনা করিয়া শুধু হুজুগ সৃষ্টি করিবার জন্য বিদেশের নজির টানিয়া আনা, যেরকম স্বদেশে আনা, তাহা তো বুঝিতে পারি না। ছাত্রেরা তরুণ, মনুষ্যত্বের সাধক, কি বলছেন ছাত্রদের, দেশের আশা ভরসা, এই কথাগুলি ভুলিয়া গেলে শুধু তাহাদের ক্ষতি নয়, দেশেরই ক্ষতি। কেন এই ছবি, কেন? শ্রী অরবিন্দ বলছেন, আমার মনে হয় না কেন, আমি একবারে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করতে পারি, এই কথা ভারতবর্ষের কোনো মানুষ এর আগে বলেননি। শ্রী অরবিন্দের আগেও বলেননি, পরেও বলেননি, এখনও বলেননি। একটু আমরা শুনে নিই শ্রী অরবিন্দ কি বলছেন। শ্রী অরবিন্দ 1916 সালে বলছেন, দ্য আইডিয়াল অফ হিউম্যান ইউনিটি, চ্যাপ্টার 4, দ্য ইনঅ্যাডিকুয়েসি অফ দি স্টেট আইডিয়া। সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রনায়কদের শোনার দরকার এটা, এবং এটা ঘরে ঘরে প্রচার হওয়ার দরকার আছে। না হলে আমাদের এই স্পিরিচুয়াল এবং প্র্যাকটিক্যাল যে পলিটিক্যাল দিক, এটার সাথে কোনোদিন আমরা সামঞ্জস্য করতে পারবো না। কি বলছেন দেখুন, নাথিং অফ দ্য কাইন্ড ক্যান বি অ্যাসার্টেড অফ দ্য মডার্ন পলিটিশিয়ান ইন এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর যে কোনো অংশেরই কোনো বিষয়ের ব্যাপারে আধুনিক রাজনীতিবিদগণের উপর নিশ্চিত হতে পারা যায় না। He does not represent the soul of a people of its aspiration. সেই জনগণের অন্তরাত্মা অথবা তার অবস্থার প্রতিনিধিত্ব করে না। What he does not usually represent is all the average pettiness, selfishness, egoism, self-deception that is about him, and these he represents well enough, as well as a great deal of mental incompetence and moral conventionality, timidity and pretense. সেই যা কিছুর প্রতিনিধিত্ব করে একবারে মিলে যাবে, কাউকে বাদ দিতে পারবেন না, কোনো পক্ষ নিতে পারবেন না। সেই যা কিছুর প্রতিনিধিত্ব করে তা হলো গড়পড়তার নিচতা, পেটিনেস, গড়পড়তার নিচতা, স্বার্থপরতা, অহংবোধ, আত্মপ্রতারণা, সেটাই তার বিষয়, এবং এইগুলি সে ভালোভাবেই প্রতিনিধিত্ব করে, সাথে সাথে মহান কাজগুলি করে মানসিক অক্ষমতা এবং নৈতিক বস্তা পচা রীতিগুলো মেনে, অন্ধকারাচ্ছন্ন মন নিয়ে এবং ভান করে। এই পলিটিশিয়ানদের সম্পর্কে তিনি বলছেন, কি বলছেন? বলছেন, great issues often come to him for decision,
but he does not deal with them greatly. High words and noble ideas are on his lips. পরেরটা আমি বলবো না, এটা মিলে যাবে এখনকার কথায়। কি বলছেন? মহান বিষয়গুলি তার কাছে আসে সিদ্ধান্ত নেওয়ার জন্যে, কিন্তু সেই মহান ভাব নিয়ে সেগুলো করে না। বড় বড় কথা তার ঠোঁটের গোড়ায়, কিন্তু তারা খুব শীঘ্রই খুব নিচতার মধ্যে দিয়ে সমাধান করার চেষ্টা করে। লাস্টের কথাটা কি বলছে দেখুন, বাট দে বিকাম র্যাপিডলি ক্ল্যাপ ট্র্যাপ অফ এ পার্টি। তারা পার্টির দাসত্ব করে, তারা দেশের কথা ভাবে না, দেশের কথা চিন্তাও করে না। কত সালে লিখছেন? 1916 সালে আজকের ভারতবর্ষ একবারে ছবি তুলে দিয়েছেন তিনি। আমরা এই সম্পর্কে জানি না। আমাদের মস্তিষ্কের মধ্যে পূর্ণযোগ, রূপান্তর, প্রকৃতির রূপান্তর, প্রকৃতির মধ্যে মেন্টাল, ভাইটাল, ফিজিক্যাল করে করে মস্তিষ্কের মধ্যে সেটা একবারে স্থিত হয়ে গেছে, কিন্তু পূর্ণ চেতনা মানে পূর্ণ জীবন। আমি শেষ করব আজকে যে লেখা দিয়ে, শ্রীমৎ অনির্বাণের এই লেখাটা কেন শেষ করব? এই লেখাটা আমাদের সামনে আসছে কিছুটা সময় পরে, তার সাথে মিলে যাবে। আমরা বসে রয়েছি আষাঢ় মাসে, আশ্বিন মাসের মধ্যে দিয়ে আবির্ভূত হবেন আমাদের পরমা জননী মা দুর্গা। কি বলছেন দেখুন, কি সুন্দর লেখা। আমি তো সাহিত্যিক মান দিয়ে বলবো, যে কোনো মানে এলিটকে ছাড়িয়ে গিয়ে একটা লোকায়ত ধারার সাহিত্যিক, যা সাহিত্যিক শ্রীমৎ অনির্বাণ শুধু যোগের কথা, কবিতার কথা যদি ছেড়ে দিয়ে, একবারে প্রজেক্ট স্টাইল কাকে বলে। সম্বৎসর পর আবার মা আসিতেছেন, হিন্দুর ঘরে অন্ন নাই, পরিধানে বস্ত্র নাই, রোগে শোকে বক্ষপঞ্জর ভগ্ন, তথাপি সকলে যথাসাধ্য দেবী পূজার উদ্যোগ আয়োজন করিতেছেন। দেবী হিন্দুর নিকট কেবল ভগবতী নহেন, স্নেহময়ী মাতারূপে পরিচিতা। মা দুর্গার কথা বলছেন। নগ্ন সন্তানও মায়ের নিকট দাঁড়াইতে লজ্জাবোধ করে না। গ্রামে এই চিত্র দেখতে পাবেন। হিন্দুর বাহুতে সে শক্তি নাই, হৃদয়ে সে ভক্তি নাই, যদিও হিন্দু সর্বপ্রকারে শক্তি সাধনার অযোগ্য হইয়াছে, তথাপি মা বলিয়াই মহাশক্তির আবাহনে কুণ্ঠিত হন নাই। শঙ্কা সংকোচ না হইলেও যথা সর্বস্ব কামনা কলুষিত চিত্তে একটু লজ্জা হয় বইকি। জীবের প্রতি দয়া না করিলে দেবতার দয়া কিরূপে লাভ করিবে? অনধিকারী হিন্দু, তুমি সাধনাভ্রষ্ট, কেবল দয়ার ভিখারি হইয়া মায়ের পূজায় ব্রতী হও। পূজায় বাহ্য আড়ম্বর না করিয়া, অকারণ অর্থ ব্যয় না করিয়া, রাশি রাশি অন্নব্যঞ্জন নিবেদনপূর্বক মায়ের দরিদ্র সন্তানদিগকে প্রসাদ হিসেবে বিতরণ করো। জীবমাত্রকেই ভ্রাতৃভাবে আলিঙ্গন করো। আমরা এই আধ্যাত্মিকতাকে মানব না। আমরা শুধু একটা উচ্চতর বিষয়, যা অনেক সময় আমাদের অনধিগম্য, সেই চর্চার মধ্যে শুধু থাকবো না, আমাদের চেতনাকে ইভলিউশনের মধ্যে দিয়ে এমন উঠছে, ইনভলিউশনের মধ্যে দিয়ে তেমনি একবারে নিচের দিকে নামিয়ে এনে অন্ধকার অজ্ঞানাচ্ছন্ন জায়গায় আলোকধারার প্রজ্জ্বল শিখা জ্বালিয়ে দেব না? শ্রীমৎ অনির্বাণ বলছেন, কি বলছেন? শ্রীমৎ অনির্বাণ বলছেন, জ্ঞান ও প্রেম খুবই বড় আদর্শ, তাহাতে সন্দেহ নাই। সর্বাং খল্লিদাং ব্রহ্ম বলিলে জগতের সকল সমস্যারই মীমাংসা হইয়া যায়। আচণ্ডালে দিবকোল বলিলে ভাবুকতার চূড়ান্ত আদর্শ প্রকটিত করা হয় বটে, কিন্তু এই জ্ঞান ও প্রেম যদি শক্তির ভিতর দিয়ে আত্মপ্রকাশ না করে,
তাহলে ওই নির্জীব সিদ্ধান্তের মূল্য কতটুকু? আজকে সত্যি এই সর্বং খল্লিদং ব্রহ্ম এবং আচণ্ডালে দিবকোল মুখস্থ বুলি হয়ে গেছে আমাদের কাছে। জীবনের সাথে তার সংযোগ সামঞ্জস্য জায়গায় আমরা আসতে পারি না। কি বলছেন? আমাদের সমাজে ধর্মে শিক্ষায় কেবল রফা গোজামিল, কেবল জুজুর ভয়, সংকোচ বা ভয় প্রাণের ধর্ম নয়, উহা প্রাণের বিকার। আজকে সমস্ত জায়গায় ভয়ের বাতাবরণ তৈরি করে দিয়ে আমি টিকে থাকব, এই আমি একটা বড় আই এখানে কাজ করছি। কি বলছেন? প্রাণ অনিশ্চিতের ভরসায় বসিয়া বসিয়া ঝিমাইতে পারে না, সে বুক ফুলাইয়া বলিয়া ওঠে, ইয়া চেদ বেদিত অথ সত্যমস্তি ন চেদিহা বেদনিহাতি বিনষ্টি। এইখানে যদি বিশ্বের রহস্য জানিতে পারা যায়, এইখানে মানে এই পৃথিবীর মাটিতে, এই সংসারের আবহে, এই প্রতিদিনের ক্লিন্নমলিন জীবনের মধ্যে যদি ওই সত্যকে প্রতিষ্ঠা না করা যায়, ওই সত্য চিরকাল কতিপয় মানুষের আত্মমুক্তির আদর্শ হয়ে যাবে। আপামর জনগণ চিরকাল এই অজ্ঞান অন্ধকারের মধ্যে দিয়ে চিরদারিদ্র, চিরলাঞ্ছিত, নিপীড়িত অবস্থায় জীবন কাটাবে। আর এখানে যদি না জানা যায় তাহলে এখানে হবে মহা বিনাশ। বলছেন এইখানেই যদি সত্যকে না জানা যায় সেটা হবে মহা বিনাশ। আত্মসাধনায় কোথায় আমাদের সেই সবল প্রাণের প্রকাশ? এবার আমি আমার মতো করে 3টি জায়গা তুলে ধরেছি। এটা একবারে আমার মত, নিজস্ব মত, হয়তো বিতর্ক থাকতে পারে। তা হলো আমাদের কাছে এই মৌলিক প্রশ্ন এসে আজকে দাঁড়িয়েছে। একবারে নিজের দিকে তাকিয়ে দেখুন, জীবন সমস্যার সমাধান বাইরে হবে না ভেতরে হবে? বাইরে থেকে আসবে না ভেতর থেকে আসবে? জীবন সমস্যার সমাধান বাইরের কোনো ব্যক্তিবিশেষের উপর নির্ভর করে হবে না অন্তশ্চেতনার মধ্যে দিয়ে অন্তরাত্মার উদ্ভূত যে সত্য তা কালেকটিভ কনসাসনেসের মধ্যে দিয়ে সারা ভারতবর্ষ জুড়ে একটা সেই রকম উন্নত সমাজ তৈরি করবে? এই দুটো প্রশ্ন কিন্তু আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি 3টি ধারায় ভাগ করেছি জীবনকে কিভাবে আমরা দেখতে পারি। 1 নম্বর হচ্ছে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক দিক হলো জীবনের বহিরাঙ্গের দিক। বাইরের সমস্যাগুলি বাইরের বুদ্ধি দিয়ে সমাধান করার চেষ্টা করা হয় এবং অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ হয়। আমি একটা রেফারেন্স দিচ্ছি, 2টো রেফারেন্স দেবো, এক্ষুনি মাথায় এলো, যেহেতু আমি ওই সাবজেক্ট নিয়ে পড়াই। অ্যাপ্লাইড ইকোনমিক্সের আপনারা যদি 5 ইয়ার প্ল্যানসে যান, যদি ভিভিডলি পড়াশুনো করেন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, একবারে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান থেকে আজকের অবধি কোনো 5 ইয়ার প্ল্যান সার্থক হয়নি। এমনকি তারা যে পরিকল্পনাগুলি করেছে প্রায় সর্বক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে এবং সেই ডেফিসিট, সেই ব্যর্থতাকে পরের 5 ইয়ার প্ল্যানসে এনে তারা কিছু করেনি। তারা শুধু ঋণগ্রস্ততায় ভারতবর্ষকে ছাপিয়ে দিয়েছে। এইটা একটা দিক। দ্বিতীয় দিক, আমাদের সময় বিশ্ববিদ্যালয়ের থাকাকালীন সময় খুব জোর একটা সোচ্চার স্লোগান তোলা হয়েছিল, দেশ সে গরিবি হটাও, দেশ থেকে দারিদ্র দূরীকরণ করো। সারা ভারতবর্ষ জুড়ে এখন যেমন চারিদিকে বিভিন্ন দেখছেন সেই রকম চারিদিকে জুড়ে দেয়া হলো। আমি আপনাদের হলপ করে বলতে পারি তার ঠিক 5 বছর 10 বছরের মধ্যে ইকোনমিক অ্যানালিসিস করে দেখা গেছে দেশের দারিদ্রতা বেড়েছে। আজকে 40%-এ রয়েছে মানুষ। ভান্ডার দিয়ে দারিদ্র দূর করা যায় না, এটা আমার ব্যক্তিগত মতামত। তাহলে রাজনীতি, অর্থনীতি, সামাজিক যে বিষয় এ তো থাকবে জীবনে, কিন্তু বহিরাঙ্গের বিষয়।
আমরা যেমন হাতের পরিচর্যা করি, সেই রকম সমাজের বাইরের বিষয়। দ্বিতীয়ত হচ্ছে, এবার আমরা ভেতরে ঢুকছি, আপনারা চিন্তা করুন একটা গ্রামের বাড়ি, তার উঠোন গোবর দিয়ে লেপা রয়েছে, ওই উঠোনটা হচ্ছে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি। এবার উঠোন থেকে উঠছেন, দালানে উঠছেন, দালানটাই কিন্তু ঘরের ভেতরের আবহাওয়াটাকে পাবেন যেটা উঠোনে পাচ্ছেন না। সেইটা হচ্ছে সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা। এটা হলো জীবনের অন্তরাঙ্গের দিক, এবং তা দিয়ে মূল সত্যের অভিসারী করে তোলা যায়, মূল সত্যকে জানা যায় কিছুটা। কিন্তু আসল যে দিক সেটা মা আমাদের জানিয়ে দিয়েছেন। এই শিক্ষায় আমরা শিক্ষিত হব না, এর থেকে কি ডেভিয়েটেড হব নাকি? মা বলছেন আমাদের অস্তিত্বের কেন্দ্র হলো অন্তরাত্মা, এটাকে ভুলো না, সর্বক্ষণ এটা মাথায় নাও। আমাদের অস্তিত্বের কেন্দ্র হলো অন্তরাত্মা। এই অন্তরাত্মার মধ্যে সমস্ত সত্যকে নিহিত রয়েছে, সমস্ত সত্য, জীবনের যাবতীয় সত্য, বাইরে ভেতর সমস্ত সত্য অন্তরাত্মায় নিহিত রয়েছে। কাজেই এই অন্তরাত্মার অনুসন্ধানের মধ্যে দিয়েই কিন্তু তুমি সত্যের সন্ধান পাবে। আর শ্রী অরবিন্দ মায়ের পূর্ণ যোগ, এইরকম সাইকিক ওরিয়েন্টাল যোগ, অন্তরাত্মার মধ্যে দিয়ে সাধনা, বাইরে থেকে কিন্তু এই যোগ সাধনা বোঝা যাবে না। আর শ্রীমৎ অনির্বাণের যে সাধনা, সেটাও সম্পূর্ণরূপে অন্তরাত্মিক সাধনা। তাই এই দুই সাধনা মিলে গেছে। দেখবেন শ্রীমৎ অনির্বাণ শ্রী অরবিন্দ মায়ের পরিমণ্ডলে যত সমাদৃত, অন্য জায়গায় হয়তো অতটা নয়। এমনকি অনেক শিক্ষিত মানুষ তার নামই জানে না। আশ্চর্য! যেহেতু তিনি যোগ সাধনার যে আচার অনুষ্ঠানের বিষয়গুলি মানুষের কাছে অনেক বেশি উদ্ভূত হয়ে রয়েছে, অনেক বেশি প্রকাশিত রয়েছে, সেখানে তিনি নেই। তিনি অন্তরাত্মিক সাধনার মধ্যে রয়েছেন, এবং আগামী পৃথিবী এই অন্তরাত্মিক সাধনার মধ্যে দিয়েই তো দিব্য জীবনের সমস্ত কিছু সমাধান করবে। তাই আজকে আমার কাছে মনে হয়েছে এই শ্রীমৎ অনির্বাণের দেশের ও দশের কথা শুধু একটা সমাজকে তিনি তুলে ধরেননি, তিনি সমস্ত ভারতবর্ষের অন্তরাত্মিক যে চেতনা, বৃহৎ এক মানব গোষ্ঠীর মধ্যে দিয়ে তিনি যা দেখেছেন, তার বাস্তব যে চিত্র, দারিদ্র, লাঞ্ছনা, নিপীড়ন, সেখান থেকে সেই অন্তরাত্মাটাকে তুলে ধরে আমাদের কাছে সচেতন করছেন। আমরা কোন ভারতবর্ষকে চাইছি? আমরা সেই ভারতবর্ষকে চাইছি যে ভারতবর্ষ সুপ্রাচীনকালের ঋষিগণের ধারায় বলা হয়েছিল শ্রেণন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। আমরা অমৃতের পুত্র হওয়ার অপেক্ষায় আমরা এখন নিজেদের জীবনকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই বলে আমি শেষ করলাম। নমস্কার। শ্রী সন্দীপ মজুমদারের কাছ থেকে আজকের প্রকাশিত বই দেশের ও দশের কথা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা শুনলাম। এবারে আমি শ্রী বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়কে আমন্ত্রণ জানাচ্ছি তাঁর বক্তব্যের জন্যে। নমস্কার। প্রধান অতিথিকে বেশি বলতে নেই, মূল বক্তা অনেকক্ষণ বলেছেন, আপনাদের প্রায় বইয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। সুতরাং ওই আলোচনাতে আর বোধহয় ঢোকার দরকার নেই। সভাপতি কি করবেন আমি জানি না, তবে আমি সন্দীপদা বললেন যে তার স্নেহধন্য গৌতমদা তাকে অনেক দিন আগেই বইটা দিয়েছেন। আমার স্নেহধন্য অনুরাগ কিন্তু আমাকে বইটা বিশেষ আগে দিয়ে আমাকে উপকার করেনি, একেবারে শেষ মুহূর্তে একটু লিঙ্ক টিঙ্ক দিয়েছিল, তাই দিয়ে আমি কিছুটা দেখবার চেষ্টা করেছি। উনি যা এতক্ষণ যা ডিসকাস করেছেন, তারপরে আর নতুন করে ওই বইয়ের ভেতরে কি আছে সে বিষয়ে আমি খুব বেশি ঢুকছি না। আমি ছোট করে এই বিষয়ে আমার ধারণাটা বলি। সখারাম গণেশ দেউস্কার দেশের কথা বলে একটা বই লিখেছিলেন, শ্রী অরবিন্দের খুব পছন্দের বই। সেইখান থেকেই সম্ভবত যতদূর আমি জানি স্বরাজ শব্দটা শ্রী অরবিন্দ গ্রহণ করেছিলেন। সেইটা হচ্ছে দেশের কথা, সেই বইটার নাম।
আমরা শ্রীঅরবিন্দ ভবন থেকে সেই বইটা পাবলিশও করেছি। এইটা কিন্তু দেশের কথার সঙ্গে দশেরও কথা। সেই জন্যে এই বইটাতে যে জিনিসটা অ্যাড হয়েছে সেটা একটা সাংঘাতিক জিনিস। সেটা হচ্ছে যে 12 বছর যখন তিনি সম্পাদনা করেছেন সেই সময়কার সমস্ত কিছু এই বইটার মধ্যে তিনি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, এই পত্রিকাটার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, এবং উল্লেখযোগ্য সমস্ত ঘটনা। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যে সময় এইটি হচ্ছে 1918 থেকে 1930, আর উনি রয়েছেন সেই আসামের কোথায়, এত দূরে, আর এই রকম সমস্ত কন্টেম্পোরারি সমসাময়িক ইস্যু উনি জানলেন কি করে? তো হোয়াটসঅ্যাপ নেই, রেডিও আসেনি, কিচ্ছু নেই, অথচ একেবারে যা ঘটছে পরের পত্রিকার পরের সংখ্যায় আমরা দেখছি যে সেটা চলে এসছে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে কি করে তিনি লিখছিলেন এগুলো, সেটার একটা উত্তর আপনাদের দিচ্ছি। এটা আপনাদের সবার মনে হতে পারে যে ওই অত দূরে বসে কি করে লিখছিলেন। আমি যা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে সেই সময় আনন্দবাজার এবং অমৃতবাজার দুটি পত্রিকাই বেরিয়ে গেছে, এবং সঙ্গে প্রবাসী, ভারতবর্ষ, বসুমতী, এই সমস্তগুলো বেরিয়ে গেছে। এই সমস্ত কিছুই তার কাছে যাচ্ছে, তিনি পড়ছেন। কতটা পড়ছেন দেখুন, না পড়লে কিন্তু এই জিনিস লেখা যেত না। সংবাদগুলো পাচ্ছেন কি করে? সংবাদগুলো পাচ্ছেন আমার ধারণা যে এই সমস্ত পত্রিকা তার কাছে যাচ্ছে এবং সেইখান থেকে তিনি এই জিনিসগুলোকে সংগ্রহ করছেন। 2 নম্বর হচ্ছে যে তার লেখার স্টাইল। আপনারা খেয়াল করবেন যে 1918 সাল শ্রী অরবিন্দ আর্য পত্রিকা চালাচ্ছেন, তখনও আর্য পত্রিকা বন্ধ হয়ে যেতে 3-4 বছর বাকি। শ্রী অরবিন্দের পত্রিকার নাম আর্য, এই পত্রিকার নাম আর্য দর্পণ, দুটোতেই আর্য আছে। শ্রী অরবিন্দের লেখা শ্রীমৎ অনির্বাণ পড়েননি এটা হতে পারে না, উনি কিছুটা এর ইঙ্গিত দিয়েছেন। আমি নিজে পড়ে দেখেছি, এই বইয়ের যদি একটা পাতা ছিঁড়ে দিয়ে দিই আর বলি যে এটা শ্রী অরবিন্দের লেখা, কেউ অবিশ্বাস করবে না। তিনি শ্রী অরবিন্দের বাংলা লেখার যে স্টাইলটা, সেটা এত সুন্দর তার আয়ত্ত করেছিলেন। এবং শ্রী অরবিন্দ যে সম্পাদক এবং সাংবাদিক, এই যে তার দুটো পরিচয়, শ্রী অরবিন্দ নিজে তো ধর্মপত্রিকা বাংলা যে কোনো একটা দেখুন, খুলে দেখুন, তার সঙ্গে এর একটা পাতা মেলান, ঠিক দেখবেন যে শ্রী অরবিন্দ যেরকম সমসাময়িক জিনিস নিয়ে কমেন্টারি করছেন, এখানেও ঠিক তাই। সেই জন্যে এই লেখাগুলো পড়লে মনে হয় কোথাও একটা শ্রী অরবিন্দের লেখার একটা ইনফ্লুয়েন্স আছে তার বাংলা লেখার মধ্যে। বাংলা লেখা পরে আরও পরিবর্তন হবে, আরও অনেক মানে শ্রী অরবিন্দের লেখা তিনি আরও করবেন। লাইফ ডিভাইন যখন ট্রান্সলেশন করেছেন, সেসব লেখা অনেক কঠিন হয়েছে। 3 নম্বর হচ্ছে যে উনি অনেকগুলো উদাহরণ দিয়েছেন। আমি এই কন্টেম্পোরারি লেখাগুলোর মধ্যে থেকে শুধু আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, ডিসকাস করবার সময় নেই, যে এর মধ্যে গান্ধীজি যেমন আছেন, মার্কস আছে, কমিউনিজম আছে, চৈতন্য আছে, শ্রীরামকৃষ্ণ আছেন, স্বামী বিবেকানন্দ আছেন। প্রত্যেককে নিয়ে ঠিক যখন যেটি সেই সময় কলকাতা শহরে আলোচিত, সেটি ঠিক তার লেখার মধ্যে তিনি শুধু সংবাদদাতা হিসেবে লিখছেন না, তিনি একটা কমেন্টারি করছেন, ঠিক শ্রী অরবিন্দের মতন তিনি তার মতামত জানাচ্ছেন। সারা বইটাতে হিন্দু মুসলমান সম্পর্ক নিয়ে অনেক কথা আছে, কিন্তু এই কথাগুলো 30 সাল অবধি। এরপর হিন্দু মুসলমানের সম্পর্ক নিয়ে তার আরও অনেক কথা আছে। এইখানে যদি আমরা থেমে যাই তাহলে ভুল হবে। সেই বিষয়ে আমি ঢুকছি না। যদি আপনারা তার অন্যান্য লেখা চিঠিপত্র দেখেন, তাহলে দেখবেন যে তার মত কিভাবে পাল্টাচ্ছে।
এই বইয়ের মধ্যেই রয়েছে শ্রদ্ধানন্দকে যখন একটি মুসলিম ছেলে এসে সাধুর বেশে হত্যা করলো, শ্রদ্ধানন্দ অনেক বয়স, অসুস্থ ছিলেন, যার জন্য শ্রদ্ধানন্দ পার্ক যেটা সেইখানে যে হত্যা করলো, সেই বিষয় যখন তিনি ওখানে লিখছেন তখন মিলনের কথা ভাবছেন না। কঠিন লেখা, এরকম বহু লেখা এর মধ্যে আছে যেখানে তিনি খুব কঠিন তার সংশয় প্রকাশ করছেন যে কিভাবে হবে, অসম্ভব প্রায়। তবুও কখনো রবীন্দ্রনাথের মতন আশা ছাড়েননি। রবীন্দ্রনাথ তার প্রাণপুরুষ ছিলেন, রবীন্দ্রনাথ আশা ছাড়েননি যে হয়তো কখনো হবে। কিন্তু আজকে যদি দেহে থাকতেন, প্রায় 50 বছর হতে চলল, আজকে যদি তিনি দেহে থাকতেন, আমার বিশ্বাস তিনি আবার নতুন করে এই সম্পর্কে কথা ভাবতেন। যাই হোক, বইয়ের প্রসঙ্গ আমি আর বেশি বলছি না, উনি অনেকটা দীর্ঘ আলোচনা করেছেন। আজকে যে বইটা বেরোলো, আমাদের উপকার কি হলো? এই বইটির দুটি দিক আছে। এক হচ্ছে, অনুরাগ দাঁড়িয়ে আছে ওখানে, অনুরাগ এই কাজটা করে। এক হচ্ছে যে আর্য দর্পণ এমন যে একটা পত্রিকা আছে, এটা কি সত্যি আমরা যারা এখানে আছি খুব বেশি কেউ জানি? এত উচ্চ মানের পত্রিকা ছিল। এবং তার আপনারা যদি পুরনো পত্রিকা, আমাদের এখানে ভবনে অনেক আছে, সেই পুরনো সময়ের পত্রিকা যখন উনি সম্পাদনা করছেন সেই সময়ের পত্রিকা অনুরাগ সংগ্রহ করেছে। হয়তো আমাদের এখানে কিছু হালিশহর থেকে কিছু, ও একমাত্র এখানে এই লাইব্রেরিতে ওই বেশি এই কাজ করে, সংগ্রহ করেই যে ছেপেছে। আমাদের লাভ কি হয়েছে? প্রথম লাভ হয়েছে যে আর্য দর্পণ বলে যে এমন একটি পত্রিকা ছিল সেটা জানিয়ে দেয়া। পত্রিকাটা কেমন ছিল আমি পরে বলছি। দু নম্বর যে উপকারটা হলো সেটা হচ্ছে যে একজন যোগী মানুষ সাধারণ জায়গা থেকে একজন ভবিষ্যতে যোগী হয়ে উঠবেন, মহাযোগী হয়ে উঠবেন, তাকে তার সেই পুরো রাস্তাটা চলতে চলতে কিভাবে সেই রাস্তায়, বাস্তবের রাস্তায় তার পাটা কত দৃঢ়ভাবে রেখে যেতে হয়, তার উদাহরণ হচ্ছেন শ্রীমৎ অনির্বাণ। একমাত্র উদাহরণ নয়, তার আগে ঠিক একই জিনিস দেখিয়ে দিয়ে গেছেন শ্রী অরবিন্দ। মহাযোগী হয়েছেন কিন্তু বাস্তবের মাটির থেকে তার পা কোনোদিন ওঠেনি। ঠিক সেটাই শ্রীমৎ অনির্বাণও অনুসরণ করেছেন। তাই তাকে এই বিষয়ে, বই সম্পাদনার বিষয়ে, লেখার একটা স্টাইলের বিষয়ে, বাস্তবে পা রেখে যোগী হয়ে ওঠার বিষয়ে আমরা শ্রী অরবিন্দের সঙ্গে, শ্রী অরবিন্দের পরেই তাকে স্থান দিতে পারি। এবারে বলছিলাম যে আর্য দর্পণ কেন ইম্পর্টেন্ট, এই যে আমাদের কাছে এলো, আপনারা এরপরে ভবিষ্যতে খুঁজতে আরম্ভ করবেন যে আর্য দর্পণে শুধু কি এইগুলোই ছিল? না, আর্য দর্পণে আরও অনেক কিছু ছিল। আর্য দর্পণ তখন সারা পূর্ব ভারত তো বটেই, বার্মা, বহু জায়গায়, উত্তর ভারত, সমস্ত জায়গায় আর্য দর্পণ যেত। আমি একটি খালি সেটি এই বইতে নেই, আমি আর্য দর্পণে দেখেছি। একটা উদাহরণ দিচ্ছি যে কি সাংঘাতিক রকম এই পত্রিকার গভীরতা ছিল বিষয়ের বিষয়ে। আপনারা ব্রহ্মবান্ধব উপাধ্যায়কে জানেন, নিশ্চয়ই নাম শুনেছেন সবাই। শ্রী অরবিন্দ সম্বন্ধে অত সুন্দর লেখা তার। এই ব্রহ্মবান্ধব উপাধ্যায় যখন মারা গেলেন, তখন তার শ্মশানে যখন দাহ হবে, সেইখানে হেমাঙ্গিনী বসু বলে একজন ভদ্রমহিলা, সম্ভ্রান্ত ঘরের ভদ্রমহিলা, তিনি সিলেট থেকে এসেছিলেন। এসে সেই যুগে, ভাবুন 1907, তিনি এখানে বক্তৃতা করেছেন। সেই বক্তৃতা 50 টাকা খরচা করে রয়টার তার করেছে সব জায়গায়। হেমাঙ্গিনী বসু কে ছিলেন? তিনি একজন সম্ভ্রান্ত ঘরের প্রথম শিক্ষিত ধাত্রী, যার হাতে বাচ্চা হতো। তখন তো নার্সিংহোম নেই, এত হাসপাতাল নেই। এই যে রবীন্দ্রনাথ বলেছেন 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, 7 কোটি বঙ্কিমচন্দ্র লিখছেন,
এই সমস্ত 7 কোটি মানুষ আমাদের এখানে যারা 60 বছরের ওপর বয়স, তাদের সবার জন্ম এই ধাত্রীদের হাতে। এদের একটা অন্যরকম ব্যাপার ছিল। ভুলে যাবেন না যে স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, শ্রীরামকৃষ্ণ, রবীন্দ্রনাথ, এদের প্রত্যেকে জন্মের পর প্রথম কোলে নিয়েছেন কিন্তু ওই ধাত্রী, যে ধাত্রীমা, তিনিই কোলে নিয়েছেন। সুতরাং এদের একটা অন্যরকম সমাজে স্থান ছিল। আমি নিজে আমার মামার বাড়িতে জন্মেছি, আমি জানি আমাদের যিনি নানি বলেছিলেন, যিনি রাত 1টা হোক 2টো হোক শুধু খবর যেত যে লিলির ব্যথা উঠেছে চলো, সঙ্গে সঙ্গে রাতটা দেখবে না, চলে আসতেন। এই কথাটা বলছি এই কারণে, এই আর্য দর্পণ পত্রিকায় তার ছবি দিয়ে এই সংবাদগুলো ছাপা হয়েছে। সুতরাং এই পত্রিকা তার যে ভূমিকা পালন করেছে সেটা আমাদের ভুলে গেলে চলবে না, যে সমাজের কাছে আপনাদের আরেকটি জিনিস, সেটাও এই বইতে নেই, ওই আর্য দর্পণে আছে, শুধু উল্লেখ করে যাচ্ছি যে রমাবাই, পণ্ডিতা রমাবাইয়ের নাম শুনেছেন তো? সেই পণ্ডিতা রমাবাই সিলেটে এসে বিবাহ করেছিলেন বাঙালি ভদ্রলোককে। সেই বিবাহ 11-12 মাস পরে উনি মারা যান। তারপরে পণ্ডিতাবাইয়ের জীবন কিভাবে চলেছে না চলেছে, এখানকার জীবন, এই সমস্ত কিন্তু ওই আর্য দর্পণ পত্রিকাতে বেরিয়েছে। আমি 2টো খালি উদাহরণ দিলাম যে পত্রিকাটা কীরকম ছিল। অর্থাৎ অনুরাগ যে কাজটা করেছে তার ফলে আমরা একদিকে পত্রিকা দেখতে পেলাম, এমন একটা পত্রিকার কথা আমরা জানতে পারলাম, আর একদিকে শ্রীমৎ অনির্বাণের এই লেখা পেলাম। এইবার বলি যে এই পত্রিকা, এই গ্রন্থ বসন্তিকা 2য় সংস্করণ, আমি কিছু বলছি না, আপনারা জানেন, হয়তো আগে দেখেছেন, আজকেও যদি না দেখে থাকেন কিনবেন হয়তো। এই যে নতুন সংস্করণটি আজকে বেরোলো, এই সংস্করণে 2টি ত্রুটি আছে। সেই ত্রুটির কথা আমি ওকে আলাদা করেও বলে দেবো। সেই ত্রুটিটা হচ্ছে যে এই ধরনের এত সাংঘাতিক বই, এটা গবেষণার জন্যে। এই বইতে যদি নির্ঘণ্ট না থাকে, কোনো মানুষ এই বই থেকে গবেষণা করতে পারবে না, কত খুঁজবে। এই বইয়ের মধ্যে যে ঘটনাগুলো রয়েছে তার মধ্যে সুভাষচন্দ্র এবং রবীন্দ্রনাথের যে সিটি কলেজে সরস্বতী পুজো নিয়ে গোলমাল আছে, শ্রী অরবিন্দ এবং গান্ধীজির সবরমতী আশ্রম নিয়ে যে সুভাষচন্দ্র তীব্র আক্রমণ করলেন, এখানে তার সব কথা আছে, অনেক কথা আছে। এর যদি একটা সূচি আমরা করে দিতাম, অর্থাৎ 2য় সংস্করণে আমি ওকে অনুরোধ করব, এই যে পরপর তার সম্পাদকীয়গুলো লেখা ছেপে গেছে, এইখানে যদি প্রথমে আমাদের একটা সূচি থাকে, সেই সূচি থেকে আমি ধরতে পারবো যে কোন ঘটনাটা বলছেন, তাহলে এই বই গবেষকদের কাছে আরও বেশি আকর্ষণীয় হবে। এ তো গেল বইয়ের কথা। আপনারা অনেকক্ষণ আটকে আছেন, সভাপতি এরপরে হয়তো বলবেন। এই বইটা কিনবেন কেন, প্রশ্ন হচ্ছে সেটা। এই বইটা কিনবেন কেন? এই বইটা কিনতে হবে, এই বইয়ের জন্য যা খরচা তো হয়ে গেছে, করে ফেলেছে। এই বইটা কিনতে হবে যাতে করে এই যে কাজটা অনুরাগ করছে, পরের বইটা বের করতে পারে। আপনারা এই বই কিনে যদি তাকে আর্থিকভাবে উৎসাহিত না করেন, তাহলে সে পরের বইটা বের করবে কি করে? পরের বই বের করার জন্য তো তারও তো একটা আর্থিক সম্বল চাই। আমরা আজকে খুব অল্প মানুষ এখানে আছি যারা সবাই অনুরাগকে খুব স্নেহ করেন। সেই জন্যে আমার মনে হয়েছে যে এই বইয়ের পাঠক সংখ্যা সীমিত, মুষ্টিমেয়, কিন্তু এই বইতে যেটা আমি বললাম, এর যদি সূচি এবং নির্ঘণ্ট করা যায়, কলেজ স্ট্রিটে এ বই হু করে বিক্রি হতে পারে যদি ঠিকমতো প্রচার করা যায়। এবং এই বইয়ের যাতে 2য় সংস্করণ বের করতে পারে, এই বইয়ের পরে ও আবার নতুন যে সমস্ত বইয়ের কথা ভাবছে সেগুলো যাতে বের করতে পারে, তার জন্যে আপনাদেরকে কিন্তু এই বই কিনতেই হবে, পরে নয়, আজকেই। ধন্যবাদ। দাদা বলুন।
একটা বড় মিষ্টির প্যাকেট দেবে বলেছে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সন্দীপদার কাছ থেকে বিস্তারিতভাবে বইটি সম্পর্কে শুনেছি। বিশ্বজিৎদা আমাদের বইটি এবং আর্যদর্পণ পত্রিকা সম্পর্কে আলোকিত করেছেন। আমি খালি দুটো বিষয় বলবো। এই যে দেশেরও দশের কথা, এর একটি জায়গাতে অনির্বাণজি বলছেন যে একটি জাতি গঠনের পক্ষে যেমন আধ্যাত্মিক সম্পদের প্রয়োজন, তেমনি ভৌতিক সম্পদেরও প্রয়োজন। খুব স্বাভাবিক কথা। এবারে বলছেন যে ভৌতিক সম্পদের প্রতি মানুষের একটা স্বাভাবিক লালসা আছে, অর্থাৎ সেই ভৌতিক সম্পদ আত্মীকৃত করবার জন্যে তার মধ্যে একটা ভীষণ উদগ্র বাসনা থাকে। তাকে একটা উপযুক্তভাবে পরিচালিত করবার জন্যে আধ্যাত্মিকতার প্রয়োজন রয়েছে। যুক্তির দিকটা আমি বলছি, কি চমৎকার করে উনি বলছেন। এরপরে বলছেন যে আধ্যাত্মিকতা এমন একটা বিষয় যেটাকে উপযুক্তভাবে ধারণ করবার জন্যে শক্তির প্রয়োজন। তাহলে একজন মানুষের প্রাথমিক প্রয়োজন হচ্ছে আধ্যাত্মিকতার ধারক হবার প্রয়োজনীয় শক্তির অধিকারী হওয়া। তবেই তিনি জাতীয় জীবনের জন্যে যে প্রয়োজনীয় ভৌতিক সম্পদ সেটির আহরণ এবং প্রয়োগে ঠিকভাবে নিজেকে নিয়োজিত করতে পারবেন। তা না হলে কি হবে? তা না হলে যেটি, তার উদাহরণ আজকাল সর্বত্রই দেখা যায়, তা না হলে তাকে ভান করতে হবে অধ্যাত্ম সম্পদের অধিকারী হিসেবে। সুতরাং এই অধ্যাত্ম সম্পদের অধিকারিত্বের ভান, যেটি আজকাল খুব একটা অসচরাচর নয়, সেইটি আমাদের জাতীয় জীবনকে কিভাবে দুর্বল করে দিচ্ছে তার একটা খুব সহজ উদাহরণ। আরও অনেক এইরকম উদাহরণের মতন এই বইটির একটা বিরাট সম্পদ। আজকে আপনাদের সকলের উপস্থিতি এই অনুষ্ঠানটিকে অত্যন্ত প্রাণবন্ত করেছে। বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাবো শ্রী সন্দীপ মজুমদার মহাশয়কে। তার বক্তব্য এবং বিশ্লেষণ বইটি সম্পর্কে আমাদের আগ্রহী করেছে। শ্রী বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায় প্রত্যেক বারের মতোই এবারেও এমন কতকগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয় সম্পর্কে আমাদের অবহিত করেছেন, যেটি খুবই উল্লেখযোগ্য। বিশেষ করে ইন্ডেক্সেশনের ব্যাপারটি তিনি বলেছেন, এরকম গবেষণামূলক গ্রন্থে ইন্ডেক্সেশনের বিশেষ প্রয়োজন। শ্রী দুলাল কুমার পাত্র এবং শ্রীমতী সরস্বতী ভৌমিক দুটি অসাধারণ কবিতা আমাদের শুনিয়েছেন, তাদের দুজনকেও কৃতজ্ঞতা জানাই। শ্রী অরবিন্দ ভবন এবং তার সমস্ত অ্যাসোসিয়েটস যেভাবে এই অনুষ্ঠানটিকে সফল হতে সহায়তা করেছেন, তাদের প্রতিও আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। সবশেষে আপনারা যারা আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও শ্রীমৎ অনির্বাণের আকর্ষণে এখানে এসেছেন, তাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। নমস্কার, ধন্যবাদ।